সাংবাদিক ইলিয়াসের সাথে লাইভে আজকে যুক্ত হলেন মেজর ডালিম। এতদিন পর কোথায় থেকে আসলো মেজর ডালিম, এ বিষয়ে কিছু বলুন। কে এই মেজর ডালিম? ও মেজর ডালিম, তিনি তো জীবিত আছেন তাই না? মেজর বজলুলুদারাতে ওই মেয়েটা জবাই করে দিছে, বিচার হবে আল্লাহর জমিনে হোক আখেরাতে হোক, ঠিক কিনা? আসুন আপা, চট করে আসুন, চট করে এসে আপনার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করুন। হজে যাওয়ার আগে আত্মীয় স্বজনকে বলে যাওয়া কি জরুরি? হয়তো মরেও যেতে পারেন, বলবেন, ফোনে বলে দিবেন, অসুবিধা নেই। ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কি সে কাফের হবে? হ্যাঁ, ইচ্ছাকৃত নামাজ ছেড়লে কাফের হবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় সে কি হবে? ঈমান হারা হয়ে যাবে। বিজ্ঞানীরা লেখে এখানে সার্কিট ব্রেকার আছে, এই মাথার মগজ রিয়ে নেই। কাজ করতে চাইলে যে আপনি কন মাথাটা গরম করিচ্ছে কোবালাইম তোরে, তো এই যে কয়দের মাথা শান্তি গরম করেছে কোবালাইম তোরে রো, এই যে আসলে মাথা গরম হয়, মাথা কি হয় এখানে আছে এই সার্কিট ব্রেকারটা, এই আব্বা মগজ। বিজ্ঞানীরা কয় পদ্মা মেঘনা যমুনার মতো এত বড় নদীর পানিটা স্প্রে করে যে হুইস পাইপ দিয়ে যদি পাওয়ার এই মাথাটা ঠান্ডা হয় না। একজন প্লানার এই মানুষের মাথাটা ঠান্ডা রাখে, তিনি কে? আহ, আল্লাহু আকবার। কম্পিউটারতে চালান, ল্যাপটপ চালান, এখানে ছোট্ট আছে, মোটর আছে, এই মোটরের সার্বক্ষণিক চলিয়াতের মাথা ঠান্ডা করে ওই র্যামটারে। এখানে যে একটা প্রসেসর আছে না, এই প্রসেসর একদম লোহা, এইটার সার্বক্ষণিক এই পাওয়ারফুল মোটরটা চলতে আছে। আল্লাহু আকবার। এখানে সার্বক্ষণিক মোটরটা চলে। একটা মানুষের সার্কিট ব্রেকারটা যদি গরম করে, যদি জো বাইডেনের মাথাটা গরম করে আল্লাহ যদি দে ফরমানু মার, 1000 কোটি মানুষ তোরা শেষ হয়ে যাবি মুহূর্তে। শুধু একটা মানুষে বোমা ফুটাইলে পৃথিবী আর নাই, শেষ করিয়ে নিব। এই তবু 1000 কোটি মানুষের মাথা কন্ট্রোল করে কে? আল্লাহ। মহব্বতে কসা আল্লাহ, আল্লাহরে মহব্বতের লয়ে গান হিগে কইছিলাম, আল্লাহরে মহব্বতে কইতো আত্মলি কইবি রাইফেলের মতো। কে? আল্লাহ। ঠান্ডা রাখে কে? আল্লাহ। কোন মানুষ পাগল হইয়া যাইত, মানুষ পাগল হইয়া যাইত। ডাক্তাররা তো চোখের অপারেশন, এখানে যদি গেন্ডিতে টিউমার, এখন ডাক্তাররা কয় তার চক্ষু চলে যেতে পারে বা সে পাগল হয়ে যেতে পারে, সাইন দেন। স্যার সাইন দিলাম, তবু তার টিউমার অপারেশন করে। ওই এখানে রগ আছে, এই চোখ যেটা কন্ট্রোল করে, এই রগটা কাটা গেলে চোখ দেখতে না। 12,000 মাইল তারপর তার রগ আছে। আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংটা পরিমাণ কেবল এই তারগুলা, মুখে আছে 3.5 লাখ, এই আফসারিদের বেটকায় হাতে এই ঠোঁটে 3 লাখ তার আছে এখানে, এগুলা কন্ট্রোল করে। সুবহানাল্লাহ, আরো জোরে। এক কানের মধ্যে আছে আফালা তাসমাউন, তোমরা কি শোনো না? 4 লক্ষ এই ছিদ্র এই কানের এখানে। দেখবি তো টাওয়ারের কাছে গভীর রাতে যাইস, এটা শো করে, এমন জোর সোবার ডিম যেন কানে গাল যেন তোর কানে শো 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 করে। এইটা টাওয়ার, এইটারে টাওয়ার সিস্টেম দেখবেন সেখানে এটা বানায় রেখেছে, শো করে জেনারেটারে এটারে পাওয়ার দেয়। এই ঘটনা এখানে আপনি শুনতে পাচ্ছেন। এত সুন্দর কণ্ঠ, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নেই। এরপরে আপনি পেশাব করতেন বইছেন, স্নায়ুগুলা কি? আগুন লাগলে বিজয়নগর তো ফোন দিবেন ফায়ার স্টেশনে, ফায়ার সার্ভিস অফিসার, স্যার রায়হানের গোবাইতে আগুন লাগে গেছে, আরো শখ করে এত প্রাণ সেতু এত বললে 30 বরিশ আছে শেষ। হ্যাঁ, গাড়িটা স্টার্ট দিয়ে হো থা থো থা থো থা আইতে আইতে চলি শেষ রায়হানেরা, ঠিক রে? রায়হান বয়সে মৃত্যু কি তো মৃত্যু মৃত্যু বয়সী আর আটকা ম্যাগ সৈতনাইয়া ম্যাগ হানকাপ একটা হাতের এসএমজি ফোন করে দেখ এতে দেখ কণ্ঠনালীতে এখান থেকে প্রোগ্রাম গেছে মাথাতে, চোখে প্রোগ্রাম দিছে। রায়াত তোর তো হোর বাড়ির মধ্যে কামড় ডিএলআর, এতে ব্রেন থেকে চোখে যখন ইনফরমেশন দিছে প্রিন্ট আউট করছে প্রোগ্রামটা, আতেরিফ এ দিছে প্রোগ্রাম দিছে দরসা কিতা ধরতাম চোখের মেসেজ দিছে, আতের কাছে যেটা আছে
ঠেঙ্গেরি মেসেজ দিয়ে দিছে বেদ্য ভাইসে তিনি দৌড় সা কোটি কোটি মাইল স্পিরিটে তোর ইনফরমেশন দিয়ে দিছে এই ব্রেনটা মুহূর্তে তুই কণ্ঠরে দিয়ে দিছে জোগাত দে জসিমের লাডিল রে হাতেরে ফাহরে ফোন দিছে দৌড় দে রে স্নায়ুগুলা কত সচল তোর তুই মনে করছো তিনি এমনি খেলার কে তোরে বিচার করি ছাড়বো আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সে রবের কাছে চলিয়া রবের সেজদা দে একামতের দিনের কাজ কর ইসলামী আন্দোলন কর কোরআন গবেষণা কর এক সপ্তাহ একটা আয়াত পড় সোনাইমুড়িতে 10টা লোক পাইবি না আজকে 7 লাখ লোক আসস আজকে কোরআন তেলাওয়াত করছে একটা আয়াত কোরআন গবেষণা করছে কোরআন চলে যাচ্ছে কিয়ামত অত্যাসন্ন এই কথাটাই সৃষ্টির রহস্যটাই বলছি তোর যে কিডনি কাজ না করলে তুই শেষ কিডনিতে তোর মূত্রগ্রন্থি কিডনিতে দুইটাতে কত আছে 20 লাখ এ তুই ফলের রস খাইছ কমলা খাইছ চা খাইছ দুধ খাইছ হেতে ছাঁচি তারপরে হেতে সাকি 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 হিসাবের রাস্তা দিয়ে বার করি বস অতিরিক্ত লবণ বাইর করি এলার তোর শক্তি দেয় তুই কত খুশি হা তো সূর্য থেকে যে তুই অক্সিজেনটা ফাঁসের অক্সিজেনটা ঢুকিয়ে তো রক্তের লোহ কণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা সপ্তর মাইল স্পিরিটে কোবাকবি করে কোবাইলে তো তুই আসস তোর লগে যে নাহিদা তুই ভাইয়া আপনাকে অনেক সুন্দর লাগে আপনি 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে না ভাইয়া আপনার যে চুল আপনার সন্ত্রাসী চুল বলবো না বাবুড়ি চুলগুলো পেছনে সাতার ভাইয়ের দিকে এমনি এমনি সাঁ করে আমি পত পানে তাকিয়ে থাকি মনে হয় যেন চুলগুলো আমাকে বলছে শারমিন এসো এসো আর কত পত পানে ছেয়ে থাকবা তোমার আব্বুকে আমি রাজি করাবো এসো এসো তোমার এত ভালো লাগে ভাইয়া এই যে মিডির করি কথা কস সেখানে ওই লেকের ফাড়ে এই যে হেতির অক্সিজেন যদি বন্ধ হয় কথা কি বন্ধ হয় কি হইব মুহূর্তে হেতি শারমিনে এবার জসিমে ফোন দিব মামুন স্যার রে ও মামুন স্যার অন্যায় একটা করি এলেছি প্রেম করছিলাম বিয়ে করি বেল্লায় অনহেতি মরি না গেছে হে ও তাড়াতাড়ি সোনাইমুড়ি সরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠান না স্যার ঠিক নি এবার অ্যাম্বুলেন্স আনতে আনতে আধা ঘন্টা লাগলে গন্ধ বার হইব কিন্তু একটু আগে তো তার বডি স্প্রে থেকে ঘ্রাণ আসছে আমাদের শারমিনের ফেঙ্কির নাহিদার ভাই অনেক ভালো কি সুন্দর কথা কয় সুভাষিনী এই তারা লাড়া খাওয়ায় কে অক্সিজেন কে ওই যে বলছি একটা ঠেলা মাইরা দিছে সাইরা দিবানিশি চলিতেছে এই ঠেলাটারে দিয়ে উনি দিছে এই সূর্য নিজস্ব গতিপথ লই হাতে ঘুরতে আছে ওজন ব্যানম্যানান্স একটা নক্ষত্র আছে মাগো হাতের হিয়ানো এক দিয়া চলাই পরিমাণ পদার্থ উড়াইতে ৪,৩৭৫ জন যুবক লাগে এতটুকু পদার্থ উড়াইতে এত ভার তারের কয়েল আনছি আর বিল্ডিং করতে যাই মামুন ভাই এত মোড়া ২৫ কেজি মাগু এটা কেমনে গো বুঝা যায় না এটাতে ২৫ কেজি এই নক্ষত্রটারে ঠেলতে ১০০০ কোটি মাইল স্পিডে কতটি তেল মেবিলার ইঞ্জিনটা কত শক্তিশালী তেলগুলো সাপ্লাই করে কে তোর ৩০ টনের রড এটা রডের গাড়ি আইতে বিএসআরএম কোম্পানির তো সোনাইমুড়ি পর্যন্ত কতটি তেল লাগছে এই গ্রহ নক্ষত্রগুলা দিয়ে চালাইতেছে পৃথিবীটারে দিয়ে আল্লাহ ঘুরেতেছে সূর্যের আকর্ষণে যদি প্রতি ইঞ্চি মাটিতে তোরা শিকল দি বাঁধি যদি পৃথিবীর আটকায় রাস সকাল ৬টা বাজে এমন একটা টান দিব সূর্য বান্দির ফুট কনে রেখেছ ঠাস করে টানি সকাল করিয়ে লাগব এত পাওয়ার তার ৫৩টা ফোলা মাইয়ের হাতে ঘুরায় আবার হেতে তো না হাতে ফোলা একটা বড় আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র সূর্য থেকে হেতে বড় ২ কোটি গুণ বড় সুবহানাল্লাহ কর এখন তো কাফেরদের ওয়াজ করিয়ে আল্লামা হযরত নাসার গোয়াজ তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ কোরআন এগুলো কেমন করিয়া বলল নির্ঘাত পরকাল সত্য ইসলাম সত্য কোরআন সত্য আখেরাত সত্য পড়ি আমিন তাইলে সত্য হলে কি করতে হবে ইবাদত নামাজ পর্দা যথাসময়ে সকল কাজগুলো করতে হবে একামতে দিনের কাজ করতে হবে আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছাতে হবে
কয়েকটা প্রশ্ন আজকে আমি ওয়াজ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে এই সমস্ত জ্যোতির্বিজ্ঞান নিয়ে কথা বলেন, তিনি এই সমস্ত সায়েন্স কোথায় পাইলেন? মনোযোগ দিয়ে শুনবেন, বেশি না 30-35 মিনিট শোনেন, এরপরে মন চাইলে বসবেন বা যদি কষ্ট লাগে যাবেন, অসুবিধা নেই। তবে আমার অনুরোধ থাকবে 30-35 মিনিট বসেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। পড়ি আমিন। উনি গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলেন। পৃথিবীর কেউ তো বললো না উনি কোনো স্কুল কলেজ মাদ্রাসায় পড়ছে। এনে আল্লাহ একটা শেয়ানাগিরি খেলাইছে। সুবহানাল্লাহ। শেয়ানার ফেমিনিন জেন্ডার হয়, এটা আল্লাহর শানে মানায় না। তবে তবু গ্রামের মানুষকে বোঝানোর জন্য এইভাবে বললাম আর কি। যদি বলতাম এইভাবে শিল্প সৌষ্ঠব ভাষায়, আল্লাহ এখানে হিকমত অবলম্বন করেছেন। আলিফ বা তা সা দিয়ে তিনি নবীকে পড়ান নাই, ABCD দিয়ে পড়ান নাই। আক্ষরিক জ্ঞান দিলে তো স্কুলে ভর্তি হওয়া লাগবে, সোনাইমণি কলেজও যাওয়া লাগবে। এই জন্য কইছে যে নবী আমি সরাসরি আপনাকে পড়াবো, কলব টু কলব। আরশ আজিম থেকে দিয়া দেবো ক্যাসেট। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? থাক, তুমি শুধু রানের ভিতরে না হাত দিয়ে এমনি। আমি টাকা খাইছি, সব তো কন্টাক্ট আমি আনছি, আমি সব বলে দিব কেমন? তো সুবহানাল্লাহ আবার বলো না। কেমন করে তিনি বলেন ওয়াশামসি ওয়া দুহাহা, সূর্যের কসম তা যখন আলোকিত করে। কথাটা কয় কি? আল্লাহ কইতেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়া। আল্লাহরা তো আমরা দেইও না, বিশ্বের কেউ দেখেও না। বিশ্বের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, এই জন্য আমার যত কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। তো উনি এসব কথা বলে কিভাবে? একটা সূরার নাম মহাগ্রন্থ আল কোরআনে, সূরাতুশ শামস। শামস মানে কি? সূর্য। কয়েকশো আয়াত আছে সামা নিয়ে। সামা মানে কি? আসমান। তো উনি রইল মক্কা মুকাররমা, মদিনা তৈয়বা। উনি আবার এগুলো কয় কেমনে? নিশ্চয় কোনো ঘটনা আছে। ওই দেখে না এক আয়াতে কয়, চোখে দেখি না রে, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনে সব কিছু সৃষ্টি করছেন। করি সুম্মাস্তাওয়া ইলাস সামা, আসমানের দিকে মনোনিবেশ করলেন। করি ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত, 7টা রাষ্ট্রে আসমানকে ভাগ করছে। সুবহানাল্লাহ নাই গে? তাসবিহ না পড়লে কেমনি বুঝবি লেকচার? এরপরে আসমান সমূহ সৃষ্টি করছে 7 রাষ্ট্রে, 7 ভাগে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রত্যেক অণু পরমাণুর ব্যাপারে জ্ঞানী। অণু মানে কি? ছোট জিনিস। তুই কি কোনোদিন কল্পনা করছস 1 পয়সা লোহা আছে মোবাইল, এটাতে নাম দিছে আইফোন, বিক্রি করতেছে 3.5 লাখ টাকা। তুই খেয়াল করলি না এটার সাথে কোনো সংযোগ নাই? সাতার ফাইয়া টাওয়ার, হেদায়তুল্লাহর বাড়ির পশ্চিম দিক। এই টাওয়ারের গোড়ায় লোহা ইয়ানে কত কুত্তা পেশাব করে, ঠ্যাঙ্গুডায়, গাল কাট করি। কারণ হাগামুতারও একটা সুখ আছে, যে জীবনে হাগেনি সে সুখ পাবে কোথায়? ঠিক নি রে? অথচ লোহাটা কত ভ্যালু? 1 পয়সা। কিন্তু এখানে 3.5 লাখ টাকা কেন গেল? এখানে হিকমত ঢুকেছে, প্রজ্ঞা, বিনা তারে ওহির মতো। তাহলে তোর বৈজ্ঞানিকে যদি এই ঘটনা ঘটাইতে পারে এটা দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলব টু কলব ডাইরেক্ট আরশ আজিম লোহে মাহফুজ থেকে এগুলা বলা সম্ভব। আরো জোরে সংক্ষেপ। আজকে বাড়ি থেকে নিয়ত করছি অন্য কোনো কথা বলবো না, ওয়াজ টু ওয়াজ। পৃথিবীর এক মহামানব আছেন, তিনি নিজেকে শিক্ষক দাবি করছেন। বিজ্ঞানী নিউটন, অ্যারিস্টটল, প্লেটো, কেউ নিজেকে টিচার বলে দাবি করেন নাই। শিখার তো শেষ নাই। সহিহ আল বুখারীতে আমার নবী তিনি বলছেন, বুইস্তু মুআল্লিমা, আমি টিচার হিসাবে নাজিল হয়েছে এই দুনিয়ায়। শিখতে চাও আমার থেকে শেখো, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি যা আছে। কি এক আচানক কথা, অথচ উনি কোনো স্কুল মাদ্রাসায় পড়লেন না। দোয়াটা করে দিয়েছে ওনার আব্বা
ইব্রাহিম খলিলুল্লাহ, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও আল্লাহ, কাবাঘর বানাইলাম, আমার এই সাদের কাবা কে রক্ষা করব? আমার বংশ থেকে একটা ফলা দিবেন, যেই ফলা রসুল হইব, তামাম জগৎ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি মানুষকে তালিম দিব। যেখানে দোয়া করছে সেখানে কবুল, সেখানে ফলা ইজ্ঞার জন্ম। সেই ফলা আর কেউ নন, আমাদের কলিজার টুকরা মাথার তাজ, দো জাহানের সর্দার আকায়ে মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাবও পড়াইব, ও যেরকম কিতাব বেচলাম লিখবো, তার ওয়ারিসেরা লিখবো পড়াইব, এবং হিকমত শিক্ষা দিব, প্রজ্ঞা। আল্লাহু আকবার। ফাঁকে দি বলি 114টা সূরা, একটা সূরার নাম আছে হাদিদ, সূরা হাদিদ। হাদিদ অর্থ কি? লোহা। এই লোহা বিজ্ঞানীরা গবেষণা করতে চায়, পৃথিবীতে লোহার কোনো অস্তিত্ব নাই। কিরে লোহা কোত্থেকে আসে? এদের বাড়িগো নাই। তামাম পৃথিবীর মানুষ হাজার হাজার বছর টোকাইলো, পাইল না। এক লোহা নিয়ে মিৎসুবিশি টয়োটা কোম্পানির কাজ করছে দাউদ আলাইহিস সালাম, লোহারে হাতে গলা এলাইতো। আরেক প্রযুক্তি খেলাইছে এই বাদশাহ জুলকারনাইন, ইয়াজুজ মাহুজের আটকাই লোহা এ করে দি, তামা গরম করি, লোহার অব্দি তামা মারি দিছে, তামা গলায় দিছে, আর লোহা নষ্ট হয় না। এই প্রযুক্তিটা দিয়ে ইঞ্জিন সবগুলো আবিষ্কার। ট্রাকের, বাসের, বিমানের, তো ট্রাক যেগুলো হালস হয় দেখবি ভিতরে একটা পিতলের খামির মতো ফার্স আছে। আমাদের ইঞ্জিন যেখানে ফায়ারিং করে, বেশি আগুন হলে তো লোহা গলে, তামা সিটিং গলতো না, ওই ফার্সগুলোর এতে ধরে রাখে। এই প্রযুক্তিটা মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাব থেকে এই নিচে কারা, এই বাদশাহ জুলকারনাইন, আর এই মহাগ্রন্থ আল কোরআন থেকে টেকনোলজি নিচে সারা ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা। সুবহানাল্লাহ। তোকে অটোর লগে আর প্রেমিও গাড়ি ঠেলা খাইলে 5 লাখ টাকা নাই, তোর অটোর দাম ক টাকার লোহা। এটা কিন্তু শক্ত, 6 মাসে জলি হরি শেষ। আর আমাদের প্রেমিও গাড়ি প্লাস্টিক ঠিক আছে, 100 বছর ওই লোহা ইয়ান ফয়স্তনো মরিচা দৈত্যনো যেমনি আছে হেমনি। কি জ্ঞানটা জাপানিদেরকে আল্লাহ দিছে, নাকি তারা দাউদ আলাইহিস সালামের বংশধর, আমার বুঝে আসতেছে না। সেম লোহা তো গোটা ফসি যায়, জাপানির গো মিৎসুবিশি টয়োটা লোহা ইয়ান পড়ে রয়েছে। আবার ইয়ান ফিট করা, পরীক্ষা করা, 2000 কিলোমিটার বাতাস দিয়ে যদি স্প্রে করস, লোহা এটা যেমনি আছে এমনি চলছে হাতে। আল্লাহু আকবার। কথা লং হয়ে যায়, বুঝতে কষ্ট হবে, ইজি করে দিচ্ছি। তাম পৃথিবীর মানুষ লোহা টোকাইতে আছে, কিরে লোহা কোনায়? কোরআনের কাছে আসলো, দেখলো যে ইন্না আনজালনাল হাদিদ মানাফিউল লিন্নাস, লোহার বেলায় আল্লাহ বলছে এনজাল, আমি লোহার নাজিল করছি। এই এনজাল শব্দ দিয়ে তারা আবিষ্কার করতেছে বিজ্ঞানীরা, কাফেরেরা। কিরে এনজাল কি? এনজাল মানে উপর থেকে নিচে নামা, আর অরুজ মানে সুল্লাম, লিফট, নিচ থেকে উপরে উঠা, সিঁড়ি। কিরে লোহার বেলা কেন? কাফেরেরা গবেষণা করতেছে লোহার বেলা কেন উপর থেকে নিচে মারা পড়লো। এখন ঠাড়া সহ মেঘমালা এগুলা পরীক্ষা করে দেখে যে ওমা, লোহা তো আসমান থেকে আসে, ঠাড়ার মাধ্যমে বিদ্যুতের ভোল্টেজ মারে, ঠাড়ার সাথে খনিতে লোহার জন্ম হয়। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো স্কুল মাদ্রাসা পড়লো না, উনি এসব কথা কয় কেমনি? ঘটনা কিতা? সুবহানাল্লাহ। বুঝা গেল তিনি সত্য পয়গাম্বর। লা শাক্কাওয়ালা রাইবা। এই এতক্ষণ তো করে কাবজাব করছি কিনলেই ওই নবীর অজ্ঞা হাদিস কইও সহজে তো তুই বুঝ দিন, তো করে লই আসি আমি মুসিবতে। সহিহ আল বুখারীর হাদিস 6571 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে 176 নম্বর, মুত্তাফাকুন আলাইহি হাদিসটা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। সর্বশেষ বিজয়নগরের যে লোকটারে জান্নাতে নিব আল্লাহ ফিডি ফেডি কবাই, এতে আল্লাহ কবে রে বান্দা উদখুল ফিহা, জান্নাতে প্রবেশ কর। হাতে কইব আরে আল্লাহ
এটি বুঝি কথা? আন্তাল মালিকুল আল্লাহ, আন্তা রাব্বি আতাসকারু মিন্নি আও তাদহাকু। আপনি আমার সাথে জগ করতেছেন, ঠাট্টা করতেছেন। আমি জান্নাতে কেমনে যাইতাম? জায়গা তো নাই। আল্লাহ জাল্লা শাহানু কয়, বান্দারে ফাইন্নাল্লাকা মিসলাত দুনিয়া ওয়া আশারাত আমসালিহা, তোকে আমি জান্নাত দিলাম দুনিয়ার সমান, এবং এটার মতো আরো 10 পৃথিবীর সমান আমি তোকে জান্নাত দিলাম। সাধারণ জ্ঞানে এই কথাটা ধরব, এক একটা জান্নাতীদের জায়গা হবে 10 দুনিয়ার সমান। এই কথাটা তোরে আজকে বুঝামু। তুই ধৈর্য ধরলে সারা রাত আসি, আমি কোনো অসুবিধা নাই। গতকালকে 2 করছি মাহফিল, আজকে সিঙ্গেল প্রোগ্রাম, জিয়াবাই ডরে ডবল সেটিং দিন, আগামীকালকেও 2টা, আবার ক্লাসও আছে। কলিজা ঠান্ডা হয়ে যাবে। ইসলামের প্রতি কি মান আসবে, নবীজির প্রতি কি ভালোবাসা আসবে, নবী কেমন করি এসব কথা কয়। হাদিসে আবার কুচ্ছি এটা আল্লাহ জাগা তো নাই, কত গেটও হানা দেস না, হাঁদাইছি আর দেখেছে জাগা আর জাগা। এই কথাটা বুঝতে হইলে আবার কদর ফিসে আয়। রেডি? 30 মিনিট শুনবি, বেশির দরকার নেই। বেশি বইলে আমি আসি রেডি। তুই কোনায় আছো তখন? সোনাইমুড়ি। সোনাইমুড়ি কোথায় আছে? নোয়াখালীতে। হজরতুল আল্লাহ নোয়াখালী শরীফ কোথায় আছে? চট্টগ্রাম বিভাগে। এই বিভাগ কোথায় আছে? বাংলাদেশে। হজরত বাংলাদেশ কোথায় আছে? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ কোথায় আছে? 7926 মাইল ব্যাস পৃথিবীতে, মাইল ব্যাপী বিস্তৃত। পৃথিবী সিটিং কোনায় আছে? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? হেতে আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত। 5.7 বা 570-এর সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয়, তত ট্রিলিয়ন মাইল ব্যাপী মিল্কি ওয়েতে। এই মিল্কি ওয়ে কোথায় আছে? মিল্কি ওয়ে গ্যালাক্সি হাতে আছে, এইভাবে হাজার হাজার জগৎ নিয়ে গঠিত গ্যালাক্সিতে। এই গ্যালাক্সি কোথায় আছে? এই হাজার হাজার গ্যালাক্সি নিয়ে গঠিত ক্লাস্টারে। ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার। সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে আছে। এই 9টা জগৎ কি শেষ? মহাবিশ্বের পরিসীমা? বিজ্ঞানীরা কয় না, এভাবে চলতেই থাকবে। চলি, আমরা আবিষ্কার করছি মাত্র 0.01%। আর অনন্ত মহাশূন্য 99.99 পয়েন্ট মহাশূন্য খালি। এর উপরে হচ্ছে প্রথম আসমান। ওই যে তুই সুবহানার রাব্বিল আলা কই আল্লাহর সেজদা দেস, আল্লাহ তোরে মুস্তি আছে সোনাইমুড়ি মসজিদে। বান্দারে তুই আর সুবহান কস কিল্লে রে? আল্লাহ আপনি পুত পবিত্র, মূর্তি আপনার এগেনিস্টে হতে পারে না। যে খোদার পাশায় বাস না দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না। সেই খোদা আপনার মাথা হাতে এগেনিস্টে হতে পারে না। আপনি একক, লা শারিক আল্লাহ। তো রব কইছস যে? হ্যাঁ, আপনি আমার রব। আপনি আমারে খাওয়ান, মায়ের পেটে খাওয়াইছেন। সূর্য থেকে আপনি আমার খানা আনতেছেন 9,30,00,000 মাইল উপর থেকে। হজরতুল আল্লাহ বিজ্ঞানী নিউটন বলছে 1 সেকেন্ড সূর্যকে জ্বালাইতে আল্লাহর যে কোনো একজন প্ল্যানারের খরচ হচ্ছে 40 লক্ষ টন লাকড়ি। 1 সেকেন্ড হাইড্রোজেন জ্বালায় 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করি। মাত্র নোয়াখালী সোনাইমুড়িতে আছে 26-27 ডিগ্রি। সেটা গাছের পাতাতে দিচ্ছে আল্লাহ সরাসরি। একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এই ছিদ্র থেকে অক্সিজেন আসি আল্লাহ আমাকে দিচ্ছে। দিয়া 2 কোটি ছিদ্র দিয়ে হাড়ে ঢুকি আমারে খেলাইতেছে আল্লাহ। তুমি আমার সে রব। তুই তো বহুত শেয়ানা হয়ে গেছ। হ্যাঁ, শেয়ানা মানে কি? আফসারি ভাই আমাদেরকে শেয়ানা করছে না? শব্দ হচ্ছে 3টা তসবিহ, সুবহান, রব, আলা। তো তুই আমার আলা কইছস তে? হ্যাঁ, আপনি এই বড়, আমি গ্যালাক্সি মহাজগতে এটি পড়ছি। এই অনন্ত মহাশূন্য পুরে 99% খালি। এর উপরে এর চেয়ে বড় প্রথম আসমান আল্লাহ। প্রথম আসমানেও এইভাবে সৌরজগৎ গুলা আছে। আপনি তো কোরআনে বলছেন সাবা সামাওয়াত। আল্লাহ তার চেয়ে বড় 3য় আসমান, এভাবে 7ম আসমানের ভিতরে জগৎগুলো আছে।
এক জগৎ থেকে আরেক জগৎ আরো বড়, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, ওই দেশগুলোতেও ঘটনা এগুলো আছে। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, সেগুলাতে এই জগৎগুলো আছে আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দি কয়, ও আমার বান্দারে, আমার সোনাই মনির বিজয়নগরের বান্দা, কথা দিলাম রে, এই মাথাটায় কপালটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ছোট্ট শব্দ, এ দুনিয়ার মানুষ সেটা খেয়াল করল না রে। তাসবিহতে কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা। 3টা ওয়ার্ড, সুবহান রব আলা। আল্লাহ এভাবে মোছে তুই বলছে আলা। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। নবীজি 10 দুনিয়ার সমান জান্নাত তোমাকে দিবে। তাম পৃথিবীর কাফেরেরা হযরত আবু জেহেল চিটার, কার বাতিজার মাথা ঠিক আছে নি? মক্কার জমিনে 1 ইঞ্চি লে কবাকবি করি, পৌরসভার ড্রেনের জায়গা দিই না, রাস্তার জায়গা দিই না, নাকি একজনের এত বড় জান্নাত দিব। এখন সৌরজগৎ আবিষ্কার করি, বিজ্ঞানীরা কয় মাগো জগতিটা আছে রে। এই যে গত মাসের আগের মাস ইন্দোনেশিয়া গেলাম, তোরা তো মনে করছিস ভাই মাস্তি করতাম গেছি, একটাই টার্গেট ছিল অগ্নিগিরিটা দেখবো, আমার নবী জাহান্নামের রাজটা কেমন করে করলেন। অগ্নিগিরির ছিদ্রটা কত বড়, গুহাটা 5 কিলোমিটার স্কয়ার। যেভাবে আগুন ছোঁড়ে রে 100 মাইল দূরে যায়। জাহান্নামীদের যে দুর্গন্ধ নবী বলছে মানুষ বাঁচা মুশকিল। এই অগ্নিগিরির মুখ থেকে মিথুন গ্যাসের, সালফার গ্যাসের মারাত্মক দুর্গন্ধ। কোন রকম তোদেরকে লাইভ দেখানোর জন্য দাইছি, হেতে হুতি রেছি, চতুর্দিকে বরফ, আল্লাহ এটারে সুপ্ত রেখেছে, হাঁকে হাঁকে লাড়া দেয়, আগুন লাভা জ্বলে দে। নবীজি বলছে জাহান্নামের আগুন 70 গুণ বেশি দুনিয়া থেকে। তো এটা কি সাধারণ মাথায় ঢুকবে? 70 গুণ বেশি পাওয়ার দিলে পৃথিবীর এমন কোন সুইচ আছে, ইনস্ট্রুমেন্ট আছে এটারে সুইচ দিয়ে ধরে রাখবো, সুইচে তো জ্বলবো। লোহা ফ্যাক্টরিতে কত ডিগ্রি সেলসিয়াস? জোরে গেলে 6-7 হাজার ডিগ্রি। এর উপরে হইলো তো কারখানা সব জ্বলি, চিটাংশ জ্বলি গলি যাইব গা ফ্যাক্টরিতে। মোহাম্মদের মাথা ঠিক আছে নি? এখন সূর্য আবিষ্কার করতে চায়, তারা দেখে যে সূর্যের গায়ে কেন্দ্রবিন্দুতে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। আবার সূর্যের ইয়ানো তুফান হয়, ঝড় তুফান হয়। ঝড় তুফান হইলে সেখানে অগ্নিঝড়, সেখানে আর পানি পাবে কোত্থেকে? 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্য সিটিংয়ের ফলে অজ্ঞা আছে এসডোরাডাস। হেতের গায়ে সূর্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়ায় এসডোরাডাসের দিকে চাইলে মনে হয় যেন 10 নম্বর গিয়ে হুঁস মাছ আসিরা যে খাঁতা ছিল তো আগে, সুইচের মাথা লাল করলে যেভাবে জল 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 জলে, সেখানে এটা জল জল জলে। মাগো হেতের গায়ে সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হযরত আল্লামা নাসা হুজুরের আওয়াজ করতেছে,
আমেরিকার নাসা থেকে ওয়াজ করি এর। এখন বিজ্ঞানীরা কয় মাগো মাগো জাহান্নাম আছে গো। চান্দু সোজা সোজা তোর বাগলা হাড়া হালাইব, বাগলা কি হাড়া হালাইব? আমার মতো ব্যাটকাই ক বাগলা। এখন তারা স্বীকার করতেছে জাহান্নাম আছে। আবু জাহেল্লা ফাঁড়া প্রত্যেকটা দিন ইউটিউব ফেসবুক ফেক আইডি দিয়ে লিখতো মোহাম্মদ এটি কি ওয়াজ করে, মাথা ঠিক আছে না? আমার বাতিজা ক্লাসমেটের মতো অল্প সিনিয়র জুনিয়র সিনিয়াই ছাগল চড়াইছি একসাথে ওয়াজ করে, তোরা এসে ওয়াজে যাস না, নিষিদ্ধ তার ওয়াজ, কিন্তু নিজে রাত্রে রাত্রে ওয়াজ শোনে। আমার বাতিজা ওয়াজ করে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেক আমল করলে নাকি এগুলা দাঁড়ি পাল্লা ওজন করি কি করব? জান্নাতে লই যাব। আমার বাতিজার মাথা ঠিক আছে রে, রাতে রাঁধাতে জিনা করছি, সোনামণি পৌরসভা প্ল্যান পাস করে 2 লাখ টাকা খাইলেছি রাতে রাঁধারে, ফাতরের দালালি খাইলেছি 5 লাখ টাকা, মাল 25 টন দিতাম কইছি, রড লরিতে উঠেছি, আসলে মাপ দিবার সময় 18 টন দিছি। তো এগুলা এই যে এই ঘটনাগুলো করলাম এগুলো কি দেখছিনি? মোহাম্মদ কয় এগুলা বলে আল্লাহ ওজন করি জাহান্নাম জান্নাতে নিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি তোরে ভাই। আবার বল। এই আয়াতের গবেষণা করতে যাই বিজ্ঞানীরা 50টা মিটার বানাইছে। আঙ্গু ইয়ানোর আব্দুল্লাহ ভাই অসুস্থ হয়েছে, হোলা আদায়তুল্লাহ লয়ে গেছে ইয়ানোর সেলিম ডাক্তারের কাছে সোনাইমুড়ি। এই ডাক্তার এনে কিতে এনে বান্ধি শেষ, তো শেষ আর বাইরে তুই আর আব্দুল্লাহ বাইরে শেষ করতে আনছ 10 আছে আর পাওয়ার হার্ট বিট আর 10 কি বাঞ্চে আব্দুল্লাহ বাইরে কাপড় দিই না। হার্টের খেলাও কই এলায়, এটারে কোন মেশিন কয়? মাফার যন্ত্রটারে কি কয়? স্টাথেস্কোপ। কামালে হুন্ডা লয়ে দিছে তো তারে হুন্ডার মিটারের দাম কায় রে কামাইল্লা তোরা আল্লাহ হেদায়েত কর, ঢাকাইতের হলা 80 তো 80 ওই রেন্ডি করে কাছের ভিতরে ভরে দিবি তো, ওই এনতে বিরিক ফিল্ডে তো ট্র্যাক্টর রোডে তোর খবর আছে নি, মারি দিবি তো ডাকাত। কি রে সাক্কা করে নিছে মধ্যে দিল মেশিন, এবারে তুই এটা দেখায় 80 কি মিটার, স্পিড মিটার, কি মিটার তারের ভিত্তি দিয়ে কই এলা 80 চলে। তোরে মাপতে হারবনি আল্লাহ। বিমান চলতেছে 33,000 ফুট উপরে, পাইলট ইমরান ভাই বলতেছে আফসারি ভাই থ্যাংক ইউ, আই লাভ ইউ। মহাশূন্যে আছি আমরা 33,000 ফুট উপরে, এখানে তাপমাত্রা 43 ডিগ্রি, তারপরে বাতাসের গতিসীমা এত, গ্রাউন্ড স্পিড বিমানের 1000। কি রে বিমান তো কোনো রশি টসিও হালাইল না, ফিতাও হালাইল না, মাফে কেনে আয়াতিক গে তোর এই আয়াতিক গেরে মিশা করতে করতে 50টা মিটার আবিষ্কার করছে। সুবহানাল্লাহ কইতি না আঙ্গো বাচ্চু কাকু বিজয়নগরের দৈনহার বাচ্চু হাজি বাচ্চু মিয়া বাইরে মিটারে বাচ্চুরে দম কয় যারা 1395 টাকা বরিয়া যোগই সোনাই মরিয়া পল্লী বিদ্যুৎ অফিসও বড় বড় যাও। কি রে মিটার বাইরে ঘরের বাইরে বই রইল, চলে চলে ঘরে কেন কি এসি চালায় না ফ্রিজ চালায়, মিটারে তো চাইলো না কোনোদিন, বাবির ফ্রিজটা তোলা দিয়ে চাইলো না, ডিপ বেশি চলে তো ভাবি ডিপ বেশি চলে, বিল 1395 আইবে বাইর মতো করি চলে জলে ঘোরে বিল ওড়ে মিটার বিল ওড়ে। মোহাম্মদ সাল্লাম কি ওয়াজ করছে, বিশ্বের মানুষ কেউ পাত্তা দিল না মোহাম্মদ সাল্লামকে। বাগলা আলাইব তোর বাম্পার বসকাইব বাম্পার।
কবরে যখন শেষবারের মতো তোর দেখাইবো মান হাজার রাজুল ইল্লাজি বইসা ফিকুম শিগগারে সেনসি যারা নবীর আদর্শ মানে না ওই সোনাই মণি মিছিল দিছে মানব রচিত মতাদর্শ লই অমুকের সৈনিক খাও কিতা কর বাগলা বাগলা আড়াইব তোর বাগলা বাগলা সেনসি মেরুদণ্ড আল্লাহ না প্রিয় বন্ধুরা তাহলে এই যে মিজান দাঁড়ি পাল্লা কি সত্য কি তো করে তো প্রত্যেক রাত ওয়াজ করতেছি তোরা মনে করস অল্প কত স্বাদ আছে সামান্য এক চুমুক স্বাদে তোরা মনে করস এই হুজুরের আঙ্গ পকেটের পয়সা এটি গায়েব করবার লাই এসব মজার মজার ওয়াজ শুনে মজার নরে এ মহাগ্রন্থ আল কোরআনকে আমি ভিডিও ফাইলের মতো দেখি ভিডিও দেখা যায় সুবহানাল্লাহ 10 অক্টোবর ইন্দোনেশিয়া গেলাম দাগন ভাইয়ার আমার এক মামারে বললাম মামা আমার একটা বাংলাদেশি এয়ারলাইন্সের টিকিট দেন ইন্দোনেশিয়া ডাইরেক্ট দেন ট্রানজিট কুয়ালালামপুর মালয়েশিয়া বললাম আচ্ছা দেন আমি বাংলাদেশি এয়ারলাইন্সের টিকিট কিনি সিট নেই মালিন্দো এয়ারলাইন্সের সিট পেয়েছি তো আমারে মোবাইল শরীফে দিয়ে দিছে মামা সিট পেয়েছি 10 তারিখে রাত্রে ফ্লাইট আপনার এ মোবাইলের ফাঁসার ভিত্তিতে সিট ভরে দিছে তা আমি কইছি মামা কো বিমান কয়টা পিডিএফ ফাইল আমি কম্পিউটার তো বার করছি ফাতা উজ্ঞা আছে ফাতা ইজ্ঞাতে লেখা আছে অ্যারাইভাল ডিপার্চার 10 AM এই কুয়ালালামপুর বালি অস্ট্রেলিয়া তুই রেখছিলি তা আমি বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন দিছে তা আমি মোবাইলের ফাঁসা দিয়ে 88,000 টাকা ভরে দিছি উনি লেখছে মামা টাকা পাইছি জাজাকাল্লাহ এই টিকিটে কোনো বিমান নাই কিচ্ছু নেই 10 তারিখে আমি ঠিকে গেলাম দেখি কিতে কিতে ওড়ে হো থাত সোঁত আমি বললাম ও তাহলে এটা বিমান মনো ওমা গো মা ইমিগ্রেশন ক্রস করলাম ঢুকলাম অনেক নিরাপত্তা বেষ্টনী পারি এবার আমি বললাম বিমান ছাড়ারও সময় প্রায় গনাই যাক নুঙ্গি হিন্দির না মাইয়া কত করুন মালিন্দো আর লায়ন এয়ারলাইন্সের বিমানবালা হচ্ছে লুঙ্গি ফিন্দিন না এ দেশের জাতীয় সিস্টেম তবে তারা ভদ্রতা আর কি তবে লুঙ্গি সিলানি নাই ভাইসাব আড়ে আড়ে লুঙ্গি ফাঁপ করে হারিয়ে যায় সোনার বাংলা গায়েব 80 দিছত কেন 8-5 এই না তাই বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দো এয়ারলাইন্স হোয়ার ইজ মাই বিমান গেট আমার গেট কোনে ম্যাডাম আমি তো মালিন্দো এয়ারলাইন্সের প্যাসেঞ্জার কো স্যার দিস ওয়ে গো দিস ওয়ে এ হতে যান গেলাম আস্তে আস্তে হাঁটি হুজুর লাগতো না আর কাশ গেছে কই আর এতে টিএনটি তো এখন তো আমি বইলাম কবরস্থানের লাইনে জায়গা একটা ভিত্তি ইডা বলে বিমান বইছি বাইর মতো করি ওমা রাত 3টা এবার আমার বিমান বালাই গুণ কয় স্যার চিকেন বাফ আপনি কি মুরগের গোস্ত দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে বললাম ম্যাডাম চিকেন দিছে আমার চিকেনের খানা ধোঁয়া উঠতেছে বাইর মতো করি ওমা আমি কোথায় 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতেছে 1,000 মাইল স্পিডে বিমান কোথায় আছে মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি সেখানে আমি খানা খাইতেছি বিমানবালা 20 জন হাঁটতেছে কয়েস করে জুতা পায়ে দিই কিন্তু টিকিটের মধ্যে তো বিমানও নাই বিমানবালাও নাই হুরের মতো হেতারা এই খানাও নাই কিচ্ছু নেই কাগজ ঠিক মহাগ্রন্থ আল কোরআন
মোহাম্মদ সাল্লাল্লাহু তোদেরকে এইভাবে দিছে, এটা ভিডিও গ্রন্থ বেটা। আল্লাহ তোদেরকে অফার দিচ্ছে, বান্দা বিয়ে আমি করাবো তোকে। এরে সবুজ যা, তুই শারমিন্না করিচ্ছা, তোরে বিয়ে আই হড়াইম। কে কয়? আর জোরে দেখ আল্লাহ কইতেছে, বান্দা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি তোমার ওয়াইফ হাওয়ারে লই জান্নাতে থাকো। বিয়ে আমি পড়াই দিছি, সোনাইমণি পৌরসভার রেস্টুরি লাগানোর রেস্টুরি করছি আমি, মরানা দিছি আমি, তুমি ঠাসায় আনন্দ করো। আম্মার ডক কত জানোস? আম্মা হাওয়া আলাইহিস সালামের তাম পৃথিবীর তোকে সব শারমিনের ডক বোতল ভর। বচ্চত্তি কয় বোতল? এক বোতল। ঠিক কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে তাদের ঢক এক পাল্লায় রাখলে যা হবে তার চেয়ে বেশি ঢক আমার আম্মা হাওয়া আলাইহিস সালাম। কেচ্ছে বিয়েটা আল্লাহ করাইছে তোর আব্বা আদম সফিউল্লাহ রে। আল্লাহ কো বান্দা রে, বহুত শখ আমার, তোর বিয়েটা আমি পড়াবো। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে হুরাইনের সাথে বিয়ে পড়াবো। ও বান্দারে, তুই আমার হুরগুলার ভিডিও ফাইল কোনায় হাবি? আমার ফেসবুক, টিকটক, রিলস ভিডিও আছে মহাগ্রন্থ আল কোরআনে সূরা আর রহমানের এত নম্বর লিঙ্ক তোর দেওয়া আছে, লিঙ্ক টিপ দে, সেখানে তোর কলবের চোখ থাকলে তুই ভিডিও দেখবি। হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, জান্নাতের বাইডল চেম্বারে, বাইডল ঘরে, বাসর ঘরে তোর মাইয়া ফোয়াগুলো আমি রাখি দিছি। নবীজি কয়, বলতেছেন নবীর কথাটা ওহিয়ে গায়রে মাতলু 12,500 শারমিন তল্লায় রেখছে আল্লাহ। কত হাজার? 12,500। 12,000 অস্তে বল, এটা বাড়ির শুনবো, বাড়ির শুনলে তোর টাকা দিত না। ও আফসারি হুরের ওয়াজ করছে, হুর লই থাও, আর ইয়ে আইসো কা। 12,500। আল্লাহ জাল্লা শাহানু হে কথা তোরে কই দার, ও রায়হান রে, তুই প্রাণছে তুই আই বিয়া করবি রে, তোর আব্বা মাইয়া হওয়া ঠিক করছে, তোর একটু সন্দেহ লাগে রে রায়হান। ও রায়হান রে, তোর যে ওয়াইফ শারমিন, তোর সন্দেহ লাগে হিতির লাগে অন্য কেউ প্রেম করছে কিনা। আমি আল্লাহ তোদের সাথে যেগুলোর বিয়ে দিব, প্রেম তো দূরের কথা, কোনো মানুষ তাকে টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। লামিয়াত মিস হুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মানুষ তো দূরের কথা, তোর ওয়াইফের জিনেও টাচ করে নাই। দুনিয়ার মহিলা যত রকমের সেফ থাকুক, অনেক সময় জিনে তারে দর্শন করে, জিনে তারে টাচ করে। আমরা জিনকে বিশ্বাস করি, একটা সূরার নামে আছে জিন। তামাম পৃথিবীর একটা খেলা দিয়ে দিছে আল্লাহ, তোরা দিয়ে এত কিছু করছ, দিয়ে দিলাম একটা জগৎ। জিন আবিষ্কার করছ, তোর কম্পিউটার হজরতে, তোর আল্লামা মোবাইল শরীফে, পৃথিবীর এই যে কম্পিউটার বিমান, এটি আমার কাছে 1 পয়সার দামও নাই। মিশরের পিরামিড যখন দেখবি, তামাম পৃথিবীর বিজ্ঞান তোর সব শেষ, পড়া হয়ে গেছে। কি এর আগ্রা তাজমহল ইট ভাঙি রেখছে। কেমন করিয়া আধুনিক এই যুগে যে ক্রেনগুলো আছে সর্বোচ্চ 20 টন উঠে, আর এই এত মাইল উপরে এক একটা স্টোনের ওজন 72 টন। কেমন করিয়া, কোনো রশি ছিল না, রড ছিল না, কেমন করি তারা সেখানে এগুলা এই পিরামিডের এই প্রযুক্তি করল। তামাম বিশ্ববাসীকে আল্লাহ একটা পরীক্ষার ভিতরে ফেলে দিচ্ছেন। এই জিন জাতি, এই যে জিন, কম্পিউটারে পরীক্ষা করা যায় না জিন। দেখছেন কি বিস্ময়কর গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আমরা আসলে একটা আচানক প্রাণী, আমরা মুসলমান। কেমন করে এই সমস্ত ভিডিও ফাইল আমরা বিশ্বাস করি? আল্লাহু আকবার। অনলাইনে টিকিট কিনলাম, জাগা মতে মহাশূন্য বিমান, কানা। নবীজি এটি কই গেছে, বিয়ে করাইবো আল্লাহ তো করে। খালাক না জওয়াজনা জমামতা কাল্লামে সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস বিয়ে আমি পড়াইব। নাইরি কিরকম
আজওয়াজ মুতাহহারা, ফুত পবিত্র। কেন আজওয়াজ মুতাহহারা বলছে? আজওয়াজনের সিফাত কেন মুতাহহারা আনছেন আমার আল্লাহ? মুফাসসিরগণ জবাব দিচ্ছেন, মহিলাদের, দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতি মহিলারা 9টা কোয়ালিটি বেশি থাকবে, ফুত পবিত্র থাকবে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? দেখাস না আমার আল্লাহর হাতটা খুলি, মহব্বতে দেখা। কে কয়? কয়টা আয়াত? এরকম আয়াত কয়টা? 60টা। কয়টা? আল্লাহর মতো সম্মানওয়ালা ব্যক্তি একবার কইলেও তো সারে। কত ভালোবাসি তো করে 4বার কয়, বান্দা আজওয়াজ মুতাহহারা। মামুন ভাই যদি কয়, আফসারি ভাই আমার একজন ছাত্রী আছে সোনাইমুড়ির, মায়েরা ম্যাজিস্ট্রেট এসে বিয়ে হইবার 10 দিন পর জামাইটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি আপনাকে বিয়ে করাবো। আমার ছাত্রীটার লগে বুঝছি, সে বসবো। আমি তার কথা বিশ্বাস করব কিনা? কারণ তিনি একজন সরকারি লোক প্লাস সম্মানী লোক, বিশ্বাস করবো কিনা? হ্যাঁ, জিওল ভাই যদি বলে ভাই ফাজালের একজন মেয়ে আছে দুর্ভাগ্য অ্যাক্সিডেন্টলি, বা ওরা আলেম সাহেব আত্মীয়তা করব, আমি বিশ্বাস করবো ভাই, আমার ফোন দিব, ভাই বিয়ে করামো। আল্লাহ তোরে কত ভালোবাসি, কয় বান্দা বিয়েটা আমি পড়াবো তোর। ফুত পবিত্র মহিলা, তুই আল্লাহরে একটা থ্যাংক ইউ, একটা সুবহানাল্লাহ কই একটা থ্যাংক ইউ দিলি না? আরো জোরে ক। কত শখের কথা রে, আল্লাহ তোদেরকে বিয়ে করাবে, অনুষ্ঠান নিজে করব। আল্লাহ বলছেন আমি প্রত্যেক শুক্রবারে স্পেশাল খানা দেব জান্নাতে। এটা বিশেষ খানা। প্রতি শুক্রবারের খানাটাতে 70 রকমের রং, 70 রকমের স্বাদ, 70 রকমের সেন্ট আসবে। এটা আমি খাওয়াবো। বান্দা তোমার বিশ্বাস না হলে তুমি সূরা জুমার দেখো, আমি তোমার জন্য মেহমানদারি রেখেছি। নোয়াখালী শিল্পকলা একাডেমির টিকিট রেডি করে রেখেছি তোমার জন্য, তুমি সেখানে বসে ড্যান্স চাইবা। আল্লাহ বলছেন নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। নজলুল, নজলুল মানে কি? যেভাবে আমাকে জিয়া ভাই দাওয়াত দিয়া সোনাইমণি ফোলাইন ফাড়া দিয়েছে হুন্ডা 60টা। এই সূরা জুমারে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তাবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ফেরেশতারা সালাম দিয়ে শুভেচ্ছা স্বাগতম দিয়ে ইস্তেকবাল দিয়ে নিয়ে আসবে। এখানে একটা ওয়াও বেশি, ওয়া ফুতিহাত, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে লেটার বেশি হলে মিনিংস বেশি হবে। আর জাহান্নামীদের বেলায় আছে সেখানে ফুতিহাত, ওয়াও ছাড়া। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। আর জান্নাতীদের বেলায় এখানে একটা ওয়াও বেশি। মুফাসসিরিনে কেরাম লেখে কেন এখানে ওয়াও বেশি? আল্লাহ জান্নাতে সব রেডি করে গেটে খাড়া রয়েছে, আর মামুন কতক্ষণে আইব। ফেরেশতার করে কয় গেটে খাড়া রয়েছে, রে সাসা মামুনের দেই নাকা, জিয়াউল করে দেই নাকা, হাফেজ শহীদুল্লাহ দেই নাকা, রায়ান কো মিকাইল ইসরাফিল কব অনেক কেমত হয়েছে নি, কো কেমত অন কেন গেটও দাঁড়াই দিছে। আল্লাহ অগ্রগামী দল ফেরেশতাদেরকে ফাটা দিছে, তারা শান্তির মিছিল দিব। কিলা দুখুলু ফিহা সালামান সালামা। আর জাহান্নামীদের বেলা কেন ফুতিহাত? নোয়াখালী জেলখানা নিলে কি জেলের দরজা খোলা থায়নি? আগে তোরে হ্যান্ড কাপ লাগায়নি, ছোট্ট গেটিতে ঢুকে ধাক্কায় হান্দা, সেখানে ফেরেশতারা তোরে গেঁড়ি লাচ্ছেব আর কইব আলামিয়াতিকুম রাসূলুম মিন ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এরকম ওয়াজ বিজয়নগর হয় না, জিয়া ভাইয়ে তোর ওয়াজের দাওয়াত দেন নবীজির না দেশ। আব্দুল্লাহ সাহাবেদে 4-5 লাখ টাকা মাহফিলেলা খরচ করছে, এসব ওয়াজ তুই হনস ডাকায় তোরলা হান্দা, ধাক্কা দিয়ে লাথি দিয়ে তোরে ঢুকাইব। আর মেহমানের গো বেলায় আল্লাহ খাড়ায় থাকবো। রায়হানের বোগা, রায়হান
প্রাণ চলে যাব। বুড়া বাপ দাওয়াত দিছে আব্বারে, সকাল 8টা বাজে, রাঁধি বাড়ি রেডি, 10টা বাজে বুড়িকে আইয়ে না, নাতির ঘরে ভাড়া দিছি, এটা যাচ্ছে রাস্তার দিকে যা, আর তোর নানু ভাই আরে দেখা যায়নি, দিনের 2টা, খবর নাই। রায়ান আইসে ফ্রান্স থেকে, সোনাইমুড়িতে আইসে হুন্ডালে, আর গোলাই মা, আর বুড়া আব্বাটা কোনো মরি গেল রে করো, যাও না কত আমার আব্বার লাই, হেতিও গানার আগে খাড়াই দিছে, মুখ এমনি গালো হাত দি, হেদায়তুল্লাহর বউ কয় ভাবি আপনি লাজন টেনশন করেন, আপনি এনে গালো হাত দিয়েছেন কা গানার আগে, কাহা বোন কিতা কইম শখ করি, আর আব্বাগারে দাবাত দিছি, বুড়া মানুষ, আর আব্বা বাইসলে আইব, আজ জামাই রান্দা রুজি খাইব, আর আব্বাগা 8টা বাজে আইবের কথা, অন আইলো না, এ চোখের পানি ছাড়ি দিছি, আর আব্বাল্লা হরানোরে আল্লাহ গাঁডার আগে কাড়াই দিছি, ফর্দার ফর্দা বাদ দি কাড়াই দিছি। আল্লাহ তো বললাই জান্নাতের গেটে অপেক্ষায় কখন আমার বন্দাটা আইব, এইটারে কোন নুজুল, আরো জোরে কম, সে আল্লাহরে চিনলি না। আল্লাহ কয় বান্দা আমার ঘোষণা কত সত্য তুমি জানো, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারি। আল্লাহ মনে হয় যেন তোরে কোললই কইতে আছে, ও আমার বান্দা রে, ও আমার বান্দা, সবুজ সাগর আকাশ পিন্টা জিন্টারি, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। তুই বিশ্বাস করলি না, তুই বিশ্বাস করলি ফেসবুকের ল্যাংডা ল্যাংডা ছবি, ইউটিউবের ল্যাংডা ল্যাংডা ছবি, দিন রাত 24 ঘন্টায় তোরা এই কালা এটা লইয়া আসস, কথা ঠিক কিনা? মাইয়া দেখলে এত ব্রিজিং করে, আজকে যা দেখলাম আসরের সময় আমার বাসার ইয়ানে ভাষায় প্রকাশ করার মতো নবীর ওই কথাটা মনে পড়লো, কিয়ামতের আগে আগে মানুষ রোডে গাড়ে ওপেন জিনা করবো, সাইড রাস্তার মাথায় 2টা তরুণ তরুণী ফোলা মাস্ক লাগাই রেখেছে যাতে না চেনে, মাইয়া বোরকা আছে, ওপেন জানা রোডের মধ্যেই, নাউজুবিল্লাহ। আমার নবীর কথাটাই মনে হইল। আর আল্লাহ জাল্লা শাহানুর প্যাকেজটা তোরা খেয়াল করলি না। মাইয়ারা সোনাইমুড়ি কলেজে যায়, তুই মাইয়া করে ব্রিজিং করস, হুন্ডা চালায়, তারপরে রায়হানে ফিসিদি ফিঙ্কু হাতের ফিডের মধ্যে থাবড্ডি মাইয়াকর দিকে ফিরি কয়, রূপ সাগরে ঝলক মারিও, এরকম সিটিং ফিনটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গান তো মহাগ্রন তাল কোরআনের আলোকে বলার কথা ছিল, তোর গান এইভাবে বলার দরকার ছিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। প্রত্যেক রমজানে সাজায় হুরের ঘরে নতুন করি, আজম মোতাহারার, আজম মোতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। যেদিন আল্লাহ আদম সফিউল্লাহরে বিদায় করে, কান্তি আছে, উলঙ্গ হয়ে গেছে, তো জামাইব দনোজন কান্তি আছে, আল্লাহ কান্দিও না, ঘটনা ঘটাইলা কা। তবে ও রায়হানে 10,000 খুতবার পয়সা দিছে, আমিন ক। আল্লাহ রায়হানের লাইগা সুন্দর বউ দিয়েন, ভালো নেককার, রায়হানের হলা যাতে বড় আলেম হয়, এই সুন্দর দাঁড়ি ফ্রান্সে থাকে, দোকানে দেখলাম ভিডিওতে একটু আগে কথা কইছে, এই দাঁড়ি। আল্লাহ রায়হানকে তুমি কবুল করো,
একসাথে যাতে রায়হানের সাথে জান্নাতে দেখা হয়। আল্লাহ খায়ের বরকত দিয়ে দাও। আমার পৌরসভার মেয়র, সাবেক মেয়র আমার মানিক ভাই, তিনিও 10,000 টাকা খুতবা দিয়ে দিছে। আমিন ক। তোরা প্রবাসীরা যারা আসত আমার এই খুতবাটা নিস, গরিবেরা এটা এত টাকা দিয়ে কিনতে হইতো না। শুধু 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দিস, আমি পৌঁছাই দিও। গ্রামে মসজিদ 5 খান হইলে 5 খান। ও প্রবাসী ভাইয়েরা, আমার কলিজারা, এই কাজটা ভালো কাজটা করো, 100 বছরে খুতবাটা নষ্ট হবে না। পড়ি আমিন। আর একটা কথা বলি, কথা যেহেতু এসে গেছে, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব যদি আল্লাহ আশা পুরায়। পড়ি আমিন। সোনাইমুড়ি শহরে একটা ডেসিমেল জায়গা 2 কোটি টাকা। আমরা ওই নদীতে চরে পাহাড়ে করব 1 ডেসিমেল 20-30 হাজার টাকা দিয়ে, 1000 মানুষে 1000 ডেসিমেল। আমরা ওয়াকফ দেব না, বাণিজ্যিকভাবে করব। আমরা কিভাবে? বাণিজ্যিকভাবে করব। 500 ডেসিমেলে যদি দিঘি করি কাতলা মাছের ফোনা ফালাই, এ 3 বছরে একটা কাতলা মাছ হইব 10 থেকে 12 কেজি ওলা। এটি জিয়া ভাই বললে সাইডকে যদি ককশিটো করি অনলাইনে ফাড়া দিই কুরিয়ারে, কব মা 60,000 টাকার মাছ কত আইলো? মামুন ভাইয়ের বউ কইব কি এমিয়া আঙ্গ মামুন আফসারি ভাইয়ের মাহফিলও যাইতো, এমি আবার কনদিন 3 বছর আগে হামদি বিশ্ববিদ্যালয় শরিক হইল, টিয়া দিল 20,000, মাছ আই গেল 60,000 টাকার। আমরা ওইভাবে বাণিজ্যিকভাবে করব। মসজিদ সিস্টেম করে 10 ক্লাস 71 শুরু করবো, 30-50 ইঞ্চি দিয়ে সাইড ওয়াল করবো, যাতে 1000 বছর ওইটা যাতে না ভাঙে। আল্লাহ তুমি আমার আশা পুরাও। আমি কোনোদিন ইদার তো টিয়াও লইতার না, কমিটি তো থাকতার না। মামুন ভাই লাইনি, জিয়া ভাই লাইনি, স্কলাররা আইলে এর করে কমিটি বানাই দিব। কারণ তোর ইবলিসে হাম দিব, কবে হেতে হারা জিন্দিগি বেচছে ওয়াজ, কিছুদিন বেচছে হাতে খুতবা, আর এখন বেচতেছে হাতে গার বল হয়ে গেছে বিশ্ববিদ্যালয় বেচে। আমি কদুর বিল্ডিং দেখছি, লাকসম কদুর জায়গা আছে, ইয়ান বেশিও হাজার হাজার গালি আরে দিছে, দেখা যায় তুই জমির দালালিও করস। আসেনি মুসলমানের ইমান, এটি কতিরটি হুরি রয়েছে, এটি মুনাফেক। কক্সবাজার একটা প্রোগ্রাম রয়েছে 24 জানুয়ারি, তো কইছি যেহেতু যাইম তারা কান্দাকাটি, কোথায়ও জুমার পরে 1 ঘন্টা সময় দিলে তারাও উপকৃত হইল, আমিও হইলাম। হাজার হাজার গালিগালাজ আমারে করছে, কতই আলেম নামের কলঙ্ক। সকল নবী রাসূল খুঁজি খুঁজি দাওয়াত দিত, এরে আয় কত দাওয়াত দিই আয় আল্লাহর দিকে। তারা পয়সা নিত না, আমরা পয়সা নিচ্ছি। আমরা টিচার হিসেবে পয়সা নিতেছি। আমরা তোদের টিচার, তুই আমার ছাত্র, তো শিক্ষকের কাছে হরি তুই এমনি পেয়ে হয়ে যাবি কে। সেদিন এক জায়গা ওয়াজ করছি, ফাঁসের থানা, 50,000 লোকের ইয়ানো বক্তৃতা দিছি। ওরা টিয়া দিবের সময় কয় আমরা কি আপনারা দাওয়াত দিছি নাই, আমরা আপনারা দাওয়াত দিই না তো। আমি কইলাম তাহলে আর ফেরেশতারা আনছে, পোস্টার এটা কে লিখছে আর নাম কইটা আটা কইতে ইত্যান না, এই আল্লাহ টিয়া বক্তারা আগে লয়, শিখেছিস তো তোরা কথা বুঝতি। তো অনলাইনে এটা কেন বলতেছি, এই ইউনিভার্সিটিতে আপনারা শরিক হন, আপনাদেরকে আমি কমিটি বানাই দিব, আপনারা চালাইবেন, আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দিব, 10 ডেসিমেল হোক 20 ডেসিমেল হোক আমি ওইটা দিয়ে দিব। আপনারা যারা স্কলার আছে আপনারা এটাতে শরিক হয়ে যান। 219 জন হয়েছে এই পর্যন্ত, 219 জন হয়েছে। এই বাংলাদেশের যেখানে আমরা জায়গা সস্তা পাই, এত টাকা দিয়ে আমরা শহরে কত জায়গা লমু, 1 ডেসিমেল জায়গা লাকসাম বাইপাস 1.5 কোটি 2 কোটি টাকা, টাকা আছে বেশি না কেউ নাই। আল্লাহ তুমি আমার এই বিশ্ববিদ্যালয় কবুল করো, আমিন। আর আমি মরলে ঠিকই করিয়ে লেবি, কবি আমি বহুত জায়গা কইছে অনায় বাইসতে কর, আমি ভিক্ষা শিক্ষা করি তো করে লাইন করে দিতে পারিও, আমি মরলে তোরা বিপদে উঠবি। আর জানাজাতে ঘোষণা দিয়ে লেব, ঠিক আছে। আর আফসারি ভাইয়ের আরবি বিশ্ববিদ্যালয় কবুল, তোরা মাল দিবি। আয় থাকতে হাতও কিছু মাল নেসা, গ্রাম মসজিদ একখান দেশ ওয়াকফ 50 লাখ 1 কোটি টাকা লাগে, তাও এটা ম্যানেজ করতে কষ্ট হয়। আমরা 1000 মানুষই মিলি করব, বালু বারাট করতে 50,000 টাকা আইব, আপনারা নামনে সাইড ওয়াল করতে ক টাকা আইব, ইনশাল্লাহ সহজ করে দিছি। আমরা আস্তে আস্তে করব, আগের লোক বছর লাগুক 3 বছর লাগুক। আপনি ঠিকানা দিয়ে দিবেন 01720538581, হোয়াটসঅ্যাপে শুধু আপনি ঠিকানা, স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন মোবাইল নম্বর দিয়ে। আমরা পরে আপনাদের জুম মিটিং করব, আমরা পরে আমরা আমিন লিল্লাহে তাকবীর। তো কোন তো গেছি, তাইলে আল্লাহ যে এটি অনলাইনে কইছে কেমন, হ্যাঁ আল্লাহ যে এটি অনলাইনে কইছে এটা কি সত্য নেই? ভাই সাহেব সত্য নেই? জান্নাত জাহান্নাম সত্য নেই? আমল নামা সত্য নেই?
অনুপরমাণু সত্য নেই পড়ি আমরা আমিন। নবীজি সূরা ইয়াসিনে কয়, তুই প্রত্যেকদিন সূরা ইয়াসিন আর মা বোনেরা তেলাওয়াত করে, খেয়াল করলো না। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে ঘুরতেছে ঘুরতেছে। হযরত বিজ্ঞানী বাইসাফেরা কইতে আছে নিউটন সহ, কয়ে সূর্য 1000 মাইল স্পিডে ঘুরতেছে, এই জন্য 24 ঘন্টা দিন রাত। যদি সূর্য 100 মাইল স্পিডে ঘুরত তাহলে 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত হইতো। বিজ্ঞানী নিউটন কয়, কোনো একজন ইঞ্জিনিয়ার এইটারে সেট করে দিছে, গতিসীমা দিয়ে দিছে। কে হিডার নাম কয় না, ইঞ্জিনিয়ারের নাম কয় না। বেরিয়ে নামাজ পড়ি সালাম হিরা, মামুন ভাই আসসালামু আলাইকুম, আঙ্গগরের হেতন, আসসালামু আলাইকুম, আঙ্গগরের হেতন। লগে দি জ্বালা আছে নুন হাওলাত নিবেলে কিতে গো ভাবি, আপনি এই ধরনের নামাজ তো জীবনে দেই না, আপনি কইতে আছেন আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন। আমরা সালাম হিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কোন আঙ্গগরের হেতন। ক ভাবি আপনার বাসুর এনে দাঁড়িয়ে রয়েছে দেন না, হেমিয়ার নামে তো রহমতুল্লাহ, জামাইর নাম কেমনে ধরি। হযরত নিউটন হুজুরে আমার রবের নাম কয় না, প্ল্যান করছে কে? আল্লাহ। গতিসীমা করছে কে? আল্লাহ। বিজ্ঞানী নিউটন কয়, কোন পদার্থকে সেলফ না দিলে, হুন্ডার স্টার্ট না ধরাইলে, গতি সৃষ্টি না করলে, ধাক্কা না দিলে সে গতি হবে না। কয় নিশ্চয়ই এই মহাজগৎকে কেউ একজন ধাক্কা দিছে, তিনি কে? আল্লাহ। কি স্পিড দিছে, কত কোটি কোটি মেট্রিক টন সূর্যের ওজন হেতের এনে সেল পারে দিছে, 1000 কিলো স্পিডে ঘুরতেছে। যদি একটু বেশ কমিত তাহলে তো রাত দিন ঠিক থাকতো না। ওই আল্লাহ কইতে আছে, নবীও আপনি বিজয় নগরীর করে কনছে, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতে মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। ও নবী, আমার বান্দাদেরকে বলেন, যদি তাদেরকে আমি রাত্রটা টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতাম, কে তাদের জন্য সকাল করত? পরের আয়াতে কয়, যদি আমি দিনকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে ছাড়তাম, কে তাদের জন্য রাত্র আনতো? তাহলে সূর্যের কারণে রাত্র দিন, সকাল বিকাল বেলা 3টা 1টা 2টা। তারপরে এই শীতকালীন ঋতু, ঋতু হচ্ছে সূর্য 0 ডিগ্রি অক্ষাংশে নয় 23 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে দিয়ে দিছে আল্লাহ। বিজ্ঞানী নিউটন কয়, সূর্য এখন যে টেম্পারেচারে আছে, এটা যদি 0 ডিগ্রি অক্ষাংশে পৃথিবীতে আলো দিত, তাহলে এই সমুদ্রের তলা আগুন গরম হইয়া উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে সকল পানি চলে যাইত। আল্লাহু আকবার। এসব খেলাইছে কে? আল্লাহ। আরো জোরে। 23 ডিগ্রি দিছে কেন? এখন সূর্য দক্ষিণ গোলার্ধে, এই জন্য এখানে শীতকাল। এ কাল আসার কারণে মূলা, কফি, কাঁচামরিচ, ধনিয়া, টমাটম, আরো কিটা এই সিম, আরো আছে একটা পালং শাক, সেক্সের ওষুধ খাইবি ভাবি খুশি হইব। ওমা সূর্য যখন তোর উত্তর গোলার্ধে আইয়ে তখন কি হয়? গরমকাল। এই কালের কারণে বরবটি, সিসিঙ্গা, শশা, ক্ষীরা, বিত্রেলাল, হজরত তরমুজ, এটি কে দিল তোরে? আল্লাহ। আল্লাহ পর্যন্ত যাচ্ছা কাছে আয়। এই সূর্যে খেলা কে? এই সূর্যে এতটুকু আসে যায়। বিজ্ঞানী নিউটন কয়, কইটারে নিশ্চয় কোনো ইঞ্জিনিয়ারের কাজ, প্ল্যানারে ডিজাইন করছে। এটা কয় হেতে 9,30,00,000 মাইল উপরে আছে, যদি 4 কোটি মাইল নিচে দেয় তাহলে সাগরের তলাতে আগুন জ্বলব, এই পৃথিবী জ্বলি উড়ি যাইব গা। আল্লাহু আকবার। যদি 4 লাখ মাইল সূর্যটা এখন যেখানে আছে এখান থেকে একটু উপরে নিয়ে যায়, তামাম পৃথিবী বরফে জমে যাইব। তাহলে এগুলো এমনি এমনি হয়েছে? হ্যাঁ, কইছে কে? কোন বিজ্ঞানী? এই মামুন ভাই, কোন বিজ্ঞানী তো কইল না আমি সূর্য বানাইছি, আমার সূর্যের কসম। কম্পিউটার বিজ্ঞানী কম্পিউটার লো কসম করতে পারে, ওয়াল কম্পিউটার উইজা কুসিরা আর কম্পিউটার লো কসম যখন এটা ভাঙিয়ে লই।
এক মহাবিজ্ঞানী সূর্য লয়ে কসম করছে, ওয়া শামসি ওয়া দুহাহা, আমার সূর্য লয়ে আমি কসম করলাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আরব নিয়ে অনেকগুলো আয়াত। রো জমিনার, আয় জমিনের লাড়া খা পাইম, তুই সিসমোগ্রাফ দি মাইপি কি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার জমিনের আয় কাঁপাইম, পরশুদে কাঁপাইছে, সে তোরা কে কিতা করতে আরস, আয় মেঘমালাইডি আয় ঘুরাই। রাত আলাইসাল্লাম সূরাতুর রাত, ঠাড়া ঠাড়া নিয়ন্ত্রণ করি আমি। আবার এক বিজ্ঞানী ফানি লই ধমক দেয়, ইন আসবাহকুম ইন, তারপরে বেমাইন মাইন, তারপরে আর আইতুম ইন আসবাহ মাকুম গাওরান ফামাইয়াতিকুম বেমাইন মাইন। আমি যদি পানিটা লই যাই, ও ঢাকাইয়ার রে, তোরা যে 219টা জলাশয় বাল্যসরারা বালু বারাত করছ, এত 3 কোটি মানুষ বসবাস করস, প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি নিচ থেকে উঠে খাস, আডানার গু পরিষ্কার করস, 20 কেজি পানি দি কিতা ফ্লাশিং করস, গার বঙ্গ বুড়িগঙ্গা নদীতে গুইডি হালাস, আমার পানি দি, আমি যদি পানির লেয়ার নিচে লই যাই তো করে কে পানি দিব? পানি লই এক মহাবিজ্ঞানী চ্যালেঞ্জ কাটছে আল্লাহ। তাইলে বোঝা গেল এই জগৎ, মহাজগতের এই পর্যন্ত কেউ দলিল দাবিও করে না, মালিকানাও দাবি করে না, একজনে দাবি করছে কুল হু আল্লাহু আহাদ, তাইলে তিনি সত্য, তিনি সুবহানাল্লাহ। আরো জোরে। সকালবেলা 8টা বাজে গুগু পাখি ডাকে, কুকু কু কু, হেতে 8টাতে ডাকে, ভর দুপুরে ডাকে, রাত্রে তো সে ডাকে না গুগু। তারপরে ঈগল পাখি রাত 3টাতে তাহাজ্জুদের সময় ডাকে, আ আ আ আ আ আ আ আ। 3টা কে বাজালো? সূর্য। কে বাজালো? সূর্যের নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে করে মহাভাবনা, 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, সে চোখ তো আমার নাই, আরিফ যদি হইতাম আমি, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, সেন্ট্রাস বিশ্ব, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি, প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায়াছে, মহাবিশ্ব জগৎ খানি। হায় একখান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে, মহাবিশ্ব জগৎ খানি। ঠেলা মারছে কে? আল্লাহ। তার সেলফ দিছে কে? আল্লাহ। হুন্ডা ট্র্যাক্টরে সেলফ লাগাই দিছে ধাক্কা। বিজ্ঞানীরা কফন তত্ত্বে, কেউ ক নেহারিকা তত্ত্বে, কেউ ক বিগ ব্যাং সূত্রে এই জগৎ সৃষ্টি, আল্লাহ ক কোন ভাইয়া কোন সূত্র? আমি কইছি কোন, হয়ে যাও দুনিয়া সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ওরে কোন ফায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। ওরে কোন ফায়া কোন সূত্রে বানায়, ওরে কোন ফায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন, লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন, 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানা টানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি, প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে,
মহাবিশ্ব জগৎ খানি। ওরে সৌর খেলায় প্রভাত গোদলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি। মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে? আসেনি কারো সাধ্য? কেউ কইছেনি সূর্য বানাইছে? একজন কইছে, তিনি কে? হাত খুলি দেখাও না আমার আল্লাহ রে, মহব্বতে কও না। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো। আল্লাহ নামের বরকতে অগ্নিকুণ্ডের আগুন আরামদায়ক হয়ে গেছে। আল্লাহর নামটা কত সুন্দর কন্যা। এসব করে কে? আরে জোরে। ওরে এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে? ধরা গড়ে যার টানে 9 কোটি মাইল উপরে সে। কয় কোটি মাইল উপরে? 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কৌবিরাত ফরমান এলে, ইজা শামসু কৌবিরাত ফরমান এলে, তবার দরজা যাবে হে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মিলতে মানতে ছাবে কোরআন খানি। মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব। রফিকুল্লাহ আফসারি ভেবে কন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ। কে খেলছেন? আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি। মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে। মহাবিশ্ব জগৎ খানি। হায়াকান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা, ওরে ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে। মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। ঠেলছে কে? 1000 মাইল উপর থেকে ধর, বা একটা পাহাড় থেকে যদি একটা টাকের 10 টনওয়ালা একটা টাকের ঠেলা মারস, কত ব্যাগে হেতে নিচে হইব। এই যে শনি, নিহারিকা, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, হাজার কোটি কোটি মাইলে কোনোটার স্পিড খুব কোটি। আবার কক্ষপথে কাছাকাছি চলে এলে হজরত বিজ্ঞানীরা কয় দিটার লগে হিটা গসা খাইব, সিটিং বাজি আসতে হিটা হরন বাজে ক বাইশে একটু ডানে কাইডি বামে লন সাইড দিতেছে। আবার এই যে গ্রহ নক্ষত্রগুলো চলে সেখানে তেল মোবিল আছে। নিউট্রন তারাতে সেখানে জেট ইঞ্জিনের মতো কেন্দ্রবিন্দুতে এই তেল সাপ্লাই করে দিয়ে এটা শক্তি পায়। এই হাইড্রোজেনটা সূর্যের এখানেও আছে, শক্তি পায়, জ্বলে।
তো এটা নিশ্চয়ই কেউ না কেউ তার তেল মোবিল দিতে আছে। তোরা যে 1000 মানুষ 1000 কোটি মানুষ এই গ্রহে চলস, একটু আগে আমি তেল লইয়েছি সোনাইমুড়ি, আমার আব্বা তেল ফুরে রেখছে না, গ্লাসটা নামাই করলাম, নজল ম্যান আইছে, টাঙ্কি লোড, যেন আফসারে আব্বা তেল ফুরে রেখছি। তোরা তো হুন্ডা আমার সামনে দিয়ে আবার হুন্ডা একটা এত ট্যাঙ্কের এনে কাজ করি দুটা, তুই গুগলে সা আসস কান্দাই আমার রবের কথা মনে হয়। এই ফ্লাইটে গেলে সারা ওয়ার্ল্ডের আকাশসীমা দেখবি যে ফাঁকির মতো বিমান ওড়ে, সেগুলা জেট ফুয়েল খাচ্ছে, তেল খাইতেছে। সাগর যখন যাবি তুই গুগল দিলে দেখবি জাহাজ রেল ইঞ্জিন খাইতেছে। সারা পৃথিবীতে কত কোটি গাড়ি, বিশ্ব রোডে চাবি দিয়ে কত কোটি গাড়ি চলতেছে, ফাতর লয়ে আসতেছে সাফাই নবাবগঞ্জ থেকে আমার 12 চাক্কার গাড়ি, 600-700 কেজি লিটার তেল খাইব। এই যে তামাম পৃথিবীর তো এতগুলো মানুষের যে আল্লাহ চালাইতেছে, ফার্নেস অয়েল দিচ্ছে বিদ্যুতের এখানে ট্রান্সমিটারে, সেটাও তেল। তো কোনোদিন তেলটা ফুরেতে হুন্ডাতে রবের কলির আল্লাহ আপনি আমাকে তেলটা দিচ্ছেন আমার টাঙ্কিতে, আলহামদুলিল্লাহ। একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দিল না। আল্লাহরে কয় শালা, নাউজুবিল্লাহ কয় না, আল্লাহরে কি কয়? এই 1.5 ঘন্টা ঘুরেতেছি এই কথাটা বুঝাই পারলাই। হাজি আইয়ুব আলী, বিজয়নগর দৈনাড়া, সোনাইমুড়ি কামালের আড়তে তো রাত 12টাতে কাঁঠাল একটা লইছে, এত বড়, কত বড়, হুডুর হুডুর মেয়া করে, কাঁচা রাস্তা, অটো ঢোকে না। নাতি জসিমের বলা, জসিম রে বুড়ি হারিকেন দিয়ে দিছে, তোর দাদা লাই তার কলজা হারি যাচ্ছা, তোর দাদা কন তুফানে সিদ্ধি ওড়ে। অটোওয়ালারে কইতে আছে রে আইসা কনা টেয়া যতই দেন লাভ হইতো না, 200 টাকা আমার আসে 60 আর গাড়ি আটকিব, হুডুর হুডুর মেয়া করে। বুড়িগা কানতে কানতে আইসে নাতি জসিম মা, এরে ভাই কাঁডলি গা মাতাত লাইট ডারি না, এত বড় কাঁডাল তো আল্লাহ, বুড়া কাঁডালের শখ হইছে, কাঁডাল খাইতাম। আড়ি দপ্পার করে কাঁডলিটা থুইছে জসিম মা, এবার যা তুই হত গই, আল্লাহ বাসাক। রিক্সার ড্রাইভার হেদায়তুল্লাহরও দোয়া করে দিছে, আড়তের কামাইল্লারও দোয়া করছে, 10 টাকা কম দিছে বুড়িয়া। এবার বুড়ি হানসাছে, বুড়িয়া কিলে তুই হানসাছিস দে, ভাত খাই হান খাইবেন, রাত 2টা বাজছে, বান্ধি আইসুর দিনে কাঁঠাল বান, শখের কাঁঠাল, আয় স্টকে মরি গেলে, আই এত শখের কাঁঠাল আনছি, আয় না খাই মরি গেল কই, আয় রাজ্যে কি মরি গেল কবরকে আর মায়ের কম চলবো নি, তোমরা হগুলো হয়েছেনি। সকালবেলার খই সিঁড়া দি বেয়াকে মিলি কাঁঠালটা খাইব, নাতিরা খাই মুক্ত বোঝাইব, মাদ্রাসা যাইব করিমিয়া মাদ্রাসা, তুই ফাইজলে মিলাড়ো বান্ধি কাঁঠাল বান। বুড়িগা খাল না থাকলে কি খেপটি আছে এরকম সিটিং। বুড়িগা বর্তমানে আমার মাহফিলে সাদুরগাত দেন না, মাথা নিয়ে না, না রে আমি বলছি নাই, তোরা বলো আছে সসম্মানে কিনলে বেজ্জিতি করস আল কোরআন ইউনিভার্সিটি থেকে, ধরো বেটা। আচ্ছা বলেছে কইস বলে নাই, ও ভাই নাই রে। বুড়িগা লাল টস টসে, কোষ্টা জিরবের দিকে, বুড়ির দিকে চোখ টিপ দিকে, ইস শালার কাঁডল রে। আল্লাহ কয় বান্দা তুই শালা কইছত কারে রে বান্দা, ও বান্দা এটা খাগড়াছড়ি থেকে এই কাঁঠালটা আমি আনছি হাজি হেদায়তুল্লাহর এই বাগান, 20 টাকা দিয়ে হেঁয়াকো বাজার থেকে সারালই, কাঁঠালের সারালই রইছে জসিমের গো। তারপরে গাছে ছাগলে আই একদিন মসর মসর করে খাইয়ে লেছি, বুড়িগা ফজর পড়ি, এশরাকের নামাজ পড়ি, লাডি বাদ্দি জিকির করতে করতে যাইতে আছে, বুড়িগা তসবিল এভাবে যাক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত লাডি, এত চোখ লাল, যেন বুড়িগা টাইগার খাইছে, রাচ্চা তাহাজ্জুদ পড়ছে তো চোখ লাল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাগানের ভিত্তি কি মসর মসর করে, বুড়িগা চোখ খাড়ায়, চশমা এমলা কেড়ে কইছে ছাগলে খাইতো শেষ, আর হাতা রয়েছে অজ্ঞা হেতে, এই হাতায় গিয়ে কাঁঠাল হাতালে না, কে তুই দেও না। বুড়িগার চোখ ঘুরে দিচ্ছে ছাগলে, ছাগলে কবে সব বাম্পা লই না, তোমার যে ইচ্ছা ছাগলটা দাঁড়িয়ে, আরো ছাগলের দাঁড়িয়ে আছে, তোমার কাছে যে দুগা আছে হে দুগা আর কাছেও আছে, তো চোখ রাঙা ওকা লাডি দিয়া ওকা। বুড়িগা যেন ছাগলে বুড়িগারে বলায়, বুড়িগা ক লাডি মসরতেছে, মানে পজিশন লইতেছে, ছাগলে তুমি আর লো হালাইতে ইচ্ছা না, কান লাড়ে, কান দিয়ে সোবার মারে, বুড়িগারে কিচ্ছু করতে ইচ্ছি না তো তুই। বুড়িগা কলজাটা ফাড়ি যায়, এত কষ্ট করে কাঁঠালের গাছটা লাগাইছে, ছাগলে বলায় বুড়িগারে তুমি কেটা কেটা
এরকম সিটিং ছাগল আমাদের সোনাইমুড়ি নাই রে। তোর ক্ষেতে রোয়া খাই, তুই কে রে করলে দেখবি হাতে ওরে, তোরে রোয়া এটা মুখে হাতে বলা। তারা আসলে বোঝে অন্যায় করছে, দেখবেন হাতে ডাক দিলে খানা স্টপ করি গেলায়, না হাতে দৌড়ান লাগতো না, ডাক দিলে কার দিব ছাগল দৌড়, মানে হাতে বুঝছি আসলে রোয়া খাই অন্যায় করছে। আমি অনেক খেয়াল করছি, কুত্তার বহুত বিবেক আছে, একমাত্র পৃথিবীর কুত্তাগুলোর হরণ দেওয়ান লাগে না। এ সাতার ভাইয়া বাজার দিয়ে এলে কুত্তা মিডেলে শুই থাকে, হেডলাইট দেখো আফসার সাহেব আমি তো কি করতাম, আমার তো জানমালের ভয় আছে, আমার যে পবিত্র নিয়ামত আন্ডা আছে, এই জন্য আমি রাস্তার সাইডে শুই নাই, কোনো মানিকের মতো আমার আন্ডাটা কোনো হিমবা লিক করে কিনা। তবে আমি অন্যায় করছি, আপনার হেডলাইট দেখে আমি বুঝতে পেরেছি, আমি এই জন্য রাস্তার মিডিলে শুই। আমি এখন সরে যাচ্ছি, আপনি যান। একমাত্র কুত্তারে হরণ দন লাগে না, মানুষের হরণ দন লাগে। হরণ দিও হাতের লাডি একটা আছে গাড়িতে ঠেলন লাগে, কিও যাটা গাড়ি দিয়ে না আপনি, ঠিক কিনা? বিশ্বাস কর তুই চাইস, কুত্তারে হরণ দন লাগে না, ওদের বিবেক আছে। শুধু বিবেকটা তোদের নেই, আল্লাহ এই জন্য বলছে তো করে বালহুম আদাল, তো তোরা হাইওয়ান জানোয়ারে তোর নিচের ক্লাসে, কুত্তা হরে ফোরে তুই হরস টুতে। আল্লাহ ডক্টর ইউনূসের মাধ্যমে এই দেশে হরণ নিষিদ্ধ করেন আল্লাহ। এই মহামানবটা পারবে, আল্লাহ তাকে নেখায়াত দেন। যা শুরু করছ তোরা হেডি অন কইলাম না, ওয়াজটা আগে ওয়াজটা অন্য শুরু করি না, চলবো আজ যা আমিন ক জিডি যাইবার চলি গেছে, এই গুণের লই চলবো হুরা রাত আমিন ক। তো এখন বুড়িয়া ছাগলের লাড়ি মেলাইছে, ছাগলের ভ্যাঁ কই ঠ্যাং তোলা দি, ছাগলের ঠ্যাঙ্গও হরে ন হিয়ান দিও হরে ন দিছে, তোর গাছিটা আসেনি নাই। আল্লাহ কয় আমি মিকাইল আলাইসাল্লামের ফোন দিয়া রাত আলাইসাল্লামের মাধ্যমে বঙ্গোপসাগরের লবণাক্ত পানিটা রিফাইনিং করি মেঘমালার মাধ্যমে, তারপরে হিলটেক্সে লইয়া গেছি। বন্দারি বড় বড় শাক, পানির ছাকা পড়লে গাছটা নষ্ট হয়ে যাব, প্রত্যেকটা শাকাতে আমি ফেরেস্তার করে কম্পিউটার সিস্টেম ওয়াদ গুণ বসাইছি, সালনি বসাইছি, প্রতিটা ফোঁটা ছোট ছোট করি, এক একটা ফোঁটাতে এক একজন রহমতের ফেরেস্তা নাজিল হইয়া গাছের গোড়াতে বসাই দিছে রে বান্দা। বান্দারে এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, সৌরচল্লি থেকে খানা নিয়ে নাইট্রোজেন সিস্টেমে এই নিচে দিয়া শিকড় থেকে রসটা নিয়া পানিটা নিয়ে গাছটা বড় হয়েছে। ও বান্দারে এ কাঁঠাল গাছে কাঁঠাল দিচ্ছে 4টা, কয়টা? 3টা মুসি হুডিল লাগেছে, কাঁঠাল টিকছে একটা রে বান্দা। এরপরে কাঁঠালিটা যখন এত বড় হয়েছে রে বান্দা, সাপে বিভিন্ন বিষাক্ত সাপে ফোকামা করে এটারে ছিদ্র করতে লাগে। রহমতের ফেরেস্তারা হাজার হাজার ফেরেস্তারা ডিউটি দিছে, হ্যাঁ এটা হাজি আব্দুল কুদ্দুস সাহেব ফাইজলামি লারিস না, সাপে এভাবে সুমা দিতে লাগে, লেজ ধরি টান দেয় ফেরেস্তারা। আপনি তো মনে করছেন এমনি এমনি হয়েছে, বোমারা গান কই কাঁঠাল লিডারে ছিদ্র করে, ফোকা যদি ছিদ্র করে আর কাঁঠালটা টিকবো নি। আল্লাহু আকবার। তুই মনে করছো তুই ওষুধ দিছ, তো স্প্রে করছো, তো এল্লা এটা ফোকা ছিদ্র করে না, সব এগুলা খেলায় ফেরেস্তারা। ফোকা গান কই, বোমারা ছিদ্র করে, কত ফেরেস্তারা ফোকা এটার ফানা ধরে টানে, হেতে হিম হয়ে যা, ফেরতি নিয়েছে হিম হয়ে যা, এটা হাজি কুদ্দুসের কাঁডল হেরা করিচ্ছে তোর আল্লাহ দোয়াই। এরপরে কাঁডল এটা হয়েছে এত বড়, কত বড়, হাত খুলি দিয়া, কত বড়, কয় কেজি, 20 কেজি, কয় কেজি, 20 কেজি। কাঁঠালের মোটাইটা আল্লাহরে ফোন দিছে, হ্যালো বারে এলাহি, কিরে তোর কি দাবি আবার? তুই বেসরকারি চাকরি করছ, তো সরকারি লে সচিব এলো তুই গেরোয়া দিছ, লাভ দাবি আছে, কি দাবি? হাজি হেদায়তুল্লাহর বাগানের কাঁঠালিটাতে হুলাইছেন, হাইতার না তো আর কি শুরু করছেন আপনি গেরামো, এটা 20 কেজি হয়েছে। এই বোটার সাথে এখানে একটা প্ল্যান আছে, যদি পেঁপেটা জোরে পড়ে যায়, পেঁপেটার দাম চাইরা নাও নাই। আর এত বড় পেঁপে যদি ডাঁটাতে থাকে, ওই মানিক মিয়ার পপুলার হাসপাতালে লইব, ওইলে পেঁপেটার দাম 400 টাকা। কারিশমাটা হলো পেঁপে ডাঁটা খেলাইতেছে, এই ডাটাটা ফোন দিছে আল্লাহরে, আল্লাহ হাইতান র আর এটার হুলাইতে আছে, আরো হুলান কই। আল্লাহকে আচ্ছা মনে তুই রাগ করিস না, আর বড় করতেন না, এটা ওয়েট লিখে দিছি। দেখছেন নি ডাটার সাথে কিভাবে সম্পর্ক, আল্লাহু আকবার। আপনি মনে করছেন এগুলো এমনি হয়ে গেছে, না এমনি হয় নাই। এরপরে বুড়িয়া হাজি হেদায়েতুল্লাহ একদিন কাঁঠালিডারে থাবড় মারে,
হাই নো আবার 15 দিন পরে আসছে, এর ভিতরে রহমতের ফেরেশতারা হাঁদায় মিষ্টি দিয়া দিছে। পড়িয়া ফজর ফড়িয়ায় কাণ্ডলিডারে বাগানের ভিতরে ঢুকিয়ে এভাবে থাবড় দেয়, ও বান্দারে। এরপরে কাণ্ডলিডা 1000 কাণ্ডল লোড করছে রে বান্দা ট্রাকে। এই আড়তদার কামালের 9টিলা মাজারে আয়তো লাগছে, আর কাণ্ডল ট্রাকিটা উল্টি যেতে লাগছে। কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে পাহাড়ে। আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে কামালের ট্রাকটারে আমি সেভ করছি রে বান্দা। তুই রিক্সাওয়ালারে 200 টাকা দিস, কামালে তুই 200 নিয়া তোর নাতি জসিমের তুই দোয়া করছ। আর কাণ্ডলের কোষ্টা এত সুন্দর, কোষ্টা জিরবাদ দি তুই এত বড় নিমখার আমি কাজ করছ বান্দা। তুই আরে অন্তত আলহামদুলিল্লাহটা বলতে পারতি তোরে বান্দা। তুই আরে কস শালা, ইস শালার কাণ্ডল। আয় আল্লাহ বুঝি শালা হইলাম রে বান্দা। তোর বিচার করি ছাড়িও, তোর মতো নিমখার আমার কেউ নাই। আয় সমনি। তারপরে সোনাইমুড়ি চৌরাস্তা হেদায়তুল্লাহর কুত্তারে যদি আপনি কোনো রকম নাস্তা করতেন বই, যদি ফরোডা কদু সিঁড়িদানের বাসার ইয়ানো দেখবেন, এতে কয়েক মাস আনের লগে লগে আসবো কুত্তাই গা কো মামুন স্যার আসেননি, ভালো আপনারে ভালো লাগে সেনে আমার মাদ্রাসাতে। তারপরে কুত্তুনি 2টা আছে, আঙর দেখলে কয় আফসার হিসাব আইসেন কেন, গেট খোলেনের কেন, চলিয়ে ইয়ে বাচ্চা টাচ্চা থুই। এই বুড়ো মাটা কুকুর নি চলিয়ে ইয়ে আফসার হিসাব আইয়েন আইয়েন। আল্লাহ ক বান্দা তোর মতো খারাপ আর দেখলাম না রে বান্দা। তুই তোর আব্বা যখন তোর আম্মারে সহবাস করছি, ইয়া খুরজু মিম্বাইনে চলবে তারায় 40 কোটি শুক্রাণু তোর আব্বার লিঙ্গ দিয়ে আইসে রে বান্দা। একটা শুক্রাণু আমি কাজে লাগাইছি, মায়ের রেহেমে কাজে লাগাই তোরে জো বাইডেন বানাইছি, তোরে এম এ পাস করাইছি রে বান্দা। এম এ পাস করে তুই চাকরি হাস না, ব্যবসা বাণিজ্য কোনোটাতে তুই সবল হস না। তুই 30 বার গেছো আত্মহত্যা করতি, আর রহমতের ফেরেশতারা তোরে কলজের মধ্যে লই তোরে বাঁচাই দিছে। তোরে এরপরে আমি আল্লাহ আত্মহত্যা থেকে বাঁচাইয়া দিছি। আর তুই আয় আল্লাহ রে কস হো আর ইউ, আয় তোর বাগলা খুলিয়ে লাইউ। কিভাবে আল্লাহ কয় ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন। নবীও আমি তারে সামান্য বীর্যদি বানাইলাম, হেতে আল্লাহকে মার্কেটিং করে। হেতে এখন কম্পিউটার বিজ্ঞানী হয়ে গেছে, হেতে রাডার বিজ্ঞানী, হেতে পাইলট, হেতে ফেনী ক্যাডেট কলেজে পড়ে। হেতে আয় আল্লাহর কি দরকার আসেনি। তারপরে হেতে সুন্দর কণ্ঠ, হেতে গায়ান গায়। কিন্তু এই যে কণ্ঠটা আমি দিলাম, এই ওয়াজটাই আজকে কিন্তু করতে পারছিলাম। আঙ্গ ফারুকে যে চোখ পরীক্ষা করে, আঙ্গ ফারুক, ফারুক আসেনি, ফারুক খোদবা নিছিনি, ফারুক খোদবা নিছিনি, ডাক্তার ফারুক চক্ষু ডাক্তার কই কই আর ফারুকের খোদবা নিছিনি। আহা তো তো ফাঁকি দিয়ে গেলেছে জাগাত দেখছেন 2013 ডরে ফারুক যাবি কই। এই তো চোখ পরীক্ষা করে, বিজ্ঞানীরা অবাক। এই একটা চোখে 3 কোটি আলোকগ্রাহক রিসিভ করার ক্ষমতা। কয় কোটি ধরে? 3 কোটি রকমের রং, যেটা পৃথিবীতে ভাষা নাই। বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, নীল, লাল, কালো, এই 7টা রং। কারণ তারপরে ডাইলেশন করে আরো কয়েকটা রং বানানো যায়, 30-40টা। এরপরে আর কি রকমের রং সেটা মানুষ ভাষা দিয়ে বলতে পারে না। এই চোখে 3 কোটি আলোকগ্রাহক। যারে আল্লাহ জিন্দা আজাব দেয় তার চোখে চশমা লাগায়। চশমা লাগাইয়ে না বুঝছি চোখ কত বড় নিয়ামত। মোবাইল যারা চালাও ব্রাইটনেস একটু কমাই রাখবে রাত্রে, এই রিফ্লেকশনে তোমার চোখের আলোটা নষ্ট করে। দিনে আলো একটু বাড়াইবা। আর এই সূর্য যে কেলভিন, বিজ্ঞানীরা অবাক। সূর্যের উঠতে দিনে এই উড়াইয়েন আমনের এই কি কয় দে সেলফি, বা আমরা দিনে যে মাহফিলগুলো করি যে লাইভ দেখাই, যে কেলভিন আসে, বিজ্ঞানীরা অবাক। একমাত্র সূর্য ছাড়া এই কেলভিন পৃথিবীতে কোটি কোটি তামাম পৃথিবী লাইট দিলেও এই কেলভিন আসে না। কোটি কোটি কেলভিন আসে আলোক রশ্মি। সুবহানাল্লাহ। এটা কি এমনি হয়েছে না যে কোনো একজন ডেকোরেটরে করছে? তিনি কে? এই চোখ, এই চোখ আল্লাহ আমাদেরকে দিছে। এই চোখ দিয়ে এত গবেষণা করিয়ে জিহবাতে 3000 টেস্ট বার্ড এক কিনে দিব, ওই খাইছেন জিরবাতে লইছেন, বরে কইতেছেন কিলা নুন তো কম হয়েছে, এটি কিতা রাঁধছ ঠান্ডা না কড়া কড়া, আবার এয়া লাগে কিরকম কিরকম লাগে, তেল কম হয়েছে। এক জিরবাতে ডাইরেক্ট সিগন্যাল দিয়ে লাগে। মাথার যে মগজ 48টা পৃথিবী লাগতো, যদি না
কম্পিউটার সিস্টেম এটা সেট আপ দিত। শুধু এদের 2% কাজ করতেছে, আর 98% আল্লাহ খালি রেখছে। আল্লাহ কয় বান্দা 2% কাজে লাগাই তুই রাজা হইছ, মন্ত্রী হইছ, তুই কম্পিউটার বানাইছ, ক্যামেরা বানাইছ। ক্যামেরাতে এত লেন্স নাই, চোখের যে লেন্স কেলভিন এখানে এই বেশি, রিসিপ্টার বেশি, 3 কোটি। এই ক্যামেরাতে সর্বোচ্চ 3 লাখ, এগুলোতে যত দামি ক্যামেরা হোক। তা আল্লাহ কয় বান্দা তুই এই মাথা দিয়ে 2% দিয়ে বিজ্ঞানী হইলি, 98% খালি রেখছি। আফালা তাদাব্বারুন আফালা তাফাক্কারুন আফালা তাকিলুন, তুই কি একটু কোরআন নিয়ে চিন্তা করস না? তুই কি একটু আমি আল্লাহর হলে চিন্তা করস না? তুই যে মূর্তিটা বানালি, মূর্তি হেতে বাঁশ ভরে দিস ফাঁসাতে, হাতে নিজে ফাঁসা বাঁশ ছাড়া খাড়াইতে পারে, তোর কেমনে বাঁচাইব? তুই শিরক কেন করলি? বাইয়ে মশা রেখা তোর দরকার নেই। মামুন ভাই সোনাইমণি থাকে হেডমাস্টার, কাপসারি ভাইয়ের দোকান একটা লইছি, আমনে 30 লাখ টাকা পুঁজি দেন। আব্দুল হক ভাই কইল যে আফসারি সাহেব আমার দোকান, আমি দোকান দিব, মামুন ভাই গায়ে খাটক, আপনি পুঁজি দেন। 3 জনে মিলে দোয়ান করতেছি, এটারে শরিকের ব্যবসা। আল্লাহ তো কোনো সেক্টরে শরিকের কোনো সুযোগ নাই, দরকার নেই। আল্লাহর কোনো লোক বলার অভাব আসেনি। আল্লাহ আইন কারো তো অ্যারিস্টটল প্লেতে তো আইন আনন লাগেনি রাষ্ট্র চালাইতে। হ্যাঁ, এমনি জাহেলুন ফিল আরদে খলিফা, আল্লাহ খলিফা বানাইছে, খলিফারে কনস্টিটিউশন দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহকে বান্দা তোর এই ব্রেনটা আমি দিলাম, 98% খালি, তুই আরে কত চিনলি না, তোর এই ব্রেনের বিচার আয় করি ছাড়িও।